ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ওয়ার্ডপ্রেস দিয়ে একটা কমপ্লিট রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট তৈরি করা। তাহলে আজকে আমরা শিখবো একটা কমপ্লিট রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করা ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আমি এই ক্লাসটা রেকর্ড করছি আজকে। আপনারা আজকে হলো 15 তারিখ, এবং আপনারা এই ক্লাসটা পাবেন হলো আগামী মঙ্গলবারে, মানে 21 তারিখে, 21 মে আপনারা আবার এই ক্লাসটা পাবেন। তো আমি তখন দেশের বাইরে থাকবো, আমি সেই কারণে এখন আমি রেকর্ড করে যাচ্ছি আপনাদের জন্য। তো আপনারা 21 তারিখ, আশা করি এখন 21শে মে এবং সন্ধ্যা 7টায় আপনারা ক্লাসে জয়েন করেছেন, এবং আপনারা আমার এই ক্লাসের রেকর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ক্লাসের শেষে এই রেকর্ডের মধ্যেই আমি ক্লাসের কোডটা বলবো, ক্লাসের ডাউনলোড কোডটা বলবো, সবকিছু বলবো। ঠিক আছে? আলাদাভাবে কোনো ক্লাস কোড দেওয়া হবে না, আমার রেকর্ডের ভিতরে আমিই বলবো। এবং আমার এই রেকর্ডটা শেষ হওয়ার পরে তখন সাপোর্ট টিম সাপোর্ট দেওয়া শুরু করবে। তো কয়েকজন আমার সাথে যুক্ত আছেন, মাত্র 3জন। আচ্ছা। আপ- আচ্ছা, আমাকে আমাকে শোনা যাচ্ছে স্পষ্টভাবে? হ্যালো? জি স্যার। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করব কমপ্লিট রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করা। তো দেখুন দেখুন, আমরা ওয়ার্ডপ্রেসে আসলাম। ওয়ার্ডপ্রেস থেকে আমরা প্লাগইনসে এখানে ক্লিক করলাম, এপিয়ারেন্স। ঠিক আছে? এপিয়ারেন্সে আসলাম, এপিয়ারেন্স থেকে আমরা আসবো কোথায়? অ্যাড নিউ। কোথায় যাব? অ্যাড নিউ। অ্যাড নিউ থেকে আমরা এখানে যখন আমরা সার্চ করব, রেস্টুরেন্ট লিখে সার্চ করে আমরা খুব বেশি কিছু পাবো না, দেখেন। রেস্টুরেন্ট লিখে যদি সার্চ করি আমরা খুব বেশি কিছু পাবো না, কিন্তু আমরা যদি ফুড লিখে যদি সার্চ করি তাহলে আমরা অনেকগুলো রেস্টুরেন্টের ইয়া পাবো। ফুড। ঠিক আছে? ফুড। তাহলে অনেক ধরনের ফুডের বিজনেস হতে পারে, যেমন ফুড ডেলিভারি সার্ভিস, পাঠাও, ফুড পান্ডা। ফুড পান্ডার মতো ফুড ফুড ডেলিভারি সার্ভিসের ওয়েবসাইট এখান থেকে তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে ফুড ব্লগিং। হ্যাঁ, ফুড ব্লগিং এর একটা ওয়েবসাইট, এটা হচ্ছে রেস্টুরেন্ট। হ্যাঁ, একটা রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট। এটা হচ্ছে অর্গানিক ফুড স্টোর। হ্যাঁ, এটা হচ্ছে রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুড। ঠিক আছে? এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ফুড নিয়ে অনেক রকমের বিজনেস হতে পারে, এবং বিভিন্ন রকমের বিজনেসের জন্য বিভিন্ন ওয়েবসাইট এখানে দেওয়া আছে। ফুড নিয়ে কি কি বিজনেস হতে পারে? 1 নম্বর হচ্ছে রেস্টুরেন্ট, 2 নম্বর হচ্ছে উবার, ফুড ডেলিভারি সার্ভিস, 3 নম্বর হচ্ছে ফুড ব্লগ, 4 নম্বর হচ্ছে মানে অর্গানিক ফুড, 5 নম্বর হচ্ছে ফুড সাপ্লিমেন্ট বিক্রি। এরকম অনেক ধরনের বিজনেস হতে পারে। হুম। তো আমরা আজকে যেটার জন্য তৈরি করবো সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টের জন্য। তাহলে আপনারা বিভিন্ন এই ফুড রিলেটেড আপনারা অ্যাপিয়ারেন্স আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে এই অ্যাড থিমে আসবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা কি করবেন? ফুড লেগে সার্চ করবেন। ফুড লেগে সার্চ করলে এখানে ফুড রিলেটেড অনেকগুলা এই থিম পাবেন, এবং সেই টেমপ্লেট গুলো আপনারা দেখবেন। আচ্ছা, তো আমি আজকে যে টেমপ্লেট দিয়ে আপনাদেরকে দেখাবো, সেই টেমপ্লেটটি আমি আগে থেকে চয়েস করে আমি সিলেক্ট করে রেখেছি। আপনারা জাস্ট যদি এখানে লেখেন। আচ্ছা, আমি আর আপনাদের একটা একটা ট্রিক আমি আমি শিখাই দিই, যে কিভাবে আপনি মানে অনেক সুন্দর টেমপ্লেট আপনি কিভাবে খুঁজে পাবেন। দেখেন, আপনি যদি ইউটিউবে যদি যদি সার্চ করেন রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি। হুম। দেখুন, আপনি ইউটিউবে যদি সার্চ করেন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইট ক্রিয়েট বাই ওয়ার্ডপ্রেস লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি রেস্টুরেন্ট ওয়েবসাইট ক্রিয়েট বাই ওয়ার্ডপ্রেস লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি এখানে বিভিন্ন রকমের, এই যেমন এই রেস্টুরেন্টে যে তৈরি করছে, হুম, এই রেস্টুরেন্টে যে তৈরি করছে এটা কোন থিম দিয়ে তৈরি করছে, শুধু থিমের নামটা, এই ভিডিও থেকে জাস্ট থিমের নামটা আপনি বুঝিয়ে নেবেন। থিমের নামটা নিলে আপনি কি এরকম রেস্টুরেন্ট তৈরি করতে পারবেন। বাকিটুকু টুকু তো এখানে আর দেখতে হবে না, জাস্ট থিমের নামটা। তাহলে তাহলে এখানে তো অনেক অনেক থিম পাবেন। এখানে তো হাজার হাজার থিম আপনি পাবেন, কিন্তু হাজার হাজার থিম থেকে কোন থিম দিয়ে আপনি তৈরি করবেন সেটা আপনি ডিরেক্ট এখান থেকে ক্লিক করে আপনি ইনস্টল করতে পারেন যে কোনো থিম। অথবা আপনি ইউটিউব থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে অন্যান্যরা অন্যান্য ব্লগে, বিশেষ করে বিদেশি ব্লগগুলোতে তারা কোন থিম দিয়ে তারা তারা তৈরি করছে। শুধুমাত্র থিমের নামটা এখান থেকে জেনে নেবেন। যেমন এই থিমের নামটা যদি আপনি জানেন, এই থিম দিয়ে আপনি খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে ফেলতে পারবেন। ওকে। আচ্ছা, এখন এরকম থিমগুলো আবার দুই রকম হয়, একটা হচ্ছে ফ্রি থিম, একটা হচ্ছে পেড থিম। যেমন আমরা যেরকম যে থিমগুলো ব্যবহার করতেছি, এগুলো থিমগুলো হচ্ছে ফ্রি থিম। হ্যাঁ, ফ্রি থিম। তো আবার আমরা যদি পেড থিমে যাই, আমরা পেড থিমে আমরা যেতে পারবো থিম ফরেস্ট থেকে। দেখুন,
থিম ফরেস্ট। থিম ফরেস্টে যদি আপনি যান, এখান থেকে আপনি পেড থিম পাবেন। এখানে যদি আপনি রেস্টুরেন্ট লিখে সার্চ করেন বা ফুড লিখে যদি সার্চ করেন, এখানে আপনি অনেকগুলা এই ফুড পাবেন, অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন। ঠিক আছে, এই যে রেস্টুরেন্টের অনেকগুলো কি এই ওয়েবসাইটের টেমপ্লেট, এবং এগুলো আপনাকে কিনতে হবে। আপনি কিনবেন না, আপনার বাইরে কিনে দেবে। যেমন এই টেমপ্লেটের দাম হচ্ছে $29, এই টেমপ্লেটের দাম হচ্ছে $69। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা পরে আরো বিস্তারিতভাবে বুঝবো, আরো বিস্তারিতভাবে আমরা বুঝবো। তো আজকে আমরা তৈরি করবো কি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট। তো আমরা যেই থিম দিয়ে আমরা আজকের ওয়েবসাইটটা তৈরি করব, আমরা যেই টেমপ্লেট দিয়ে ওয়েবসাইটটা তৈরি করব, সেই টেমপ্লেটের নামটা আমি এখানে লিখতেছি। মানে একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট তৈরি করব, সেই টেমপ্লেটের নাম হচ্ছে ফিউনা, FION, ফিউনা ফুড। FIUNA, ফিউনা ফুড। তাহলে আমরা যেটা দিয়ে আমরা তৈরি করব, যে টেমপ্লেট দিয়ে, সেই টেমপ্লেটের নাম কি? ফিউনা ফুড। ঠিক আছে, FIUNA, ফিউনা ফুড। FIONA, ফিউনা ফুডকে আমি, ফিউনা ফুড এই টেমপ্লেটটা আমি ইনস্টল করলাম এবং আমি অ্যাক্টিভ করব। তো প্রথমত আমি যেটা দিয়ে দেখাচ্ছি ফিউনা ফুড, এটা দিয়ে আপনি ওয়েবসাইটে তৈরি করবেন। আমি যা যা করেছি হুবহু তা তা আপনি করবেন। তারপর আপনি ওয়েবসাইট থেকে খুঁজবেন, ইউটিউব থেকে খুঁজবেন, আরো অন্য থিম দিয়ে কি আরো কয়েকটা ওয়েবসাইট তৈরি করবেন। এভাবে আপনি 10টা ওয়েবসাইট তৈরি করবেন শুধু রেস্টুরেন্ট নিয়ে। ঠিক আছে। প্রথমে আমি যে থিম দিয়ে দেখাচ্ছি, এই থিম দিয়ে ক্রিয়েট করে ফেলবেন, তারপর অন্য আপনার পছন্দ মতো যে কোনো থিম দিয়ে আপনি তৈরি করবেন। ঠিক আছে। ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। তাহলে কি আমরা, এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল। তাহলে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এটার নাম হচ্ছে ফিউনা ফুড। ফিউনা ফুড, একটু সবাই জোরে একটু বলেন এই টেমপ্লেটের নাম কি? একটু জোরে বলেন দেখি, মাইক নেই। হ্যাঁ, একটু বলেন সবাই জোরে। ফিওনা ফুড। ফিউনা ফিওনা ফুড। ফুড। হ্যাঁ, ফিউনা ফুড। আচ্ছা, তাহলে আমাদের টেমপ্লেটের নাম হচ্ছে ফিউনা ফুড। ওকে। তাহলে দেখুন, আমরা টেমপ্লেট আমরা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে দেন আমরা ক্লিক করবো এখানে গেট স্টার্টেড উইথ ফিউনা ব্লক। সরি, হ্যাঁ, ফিউনা ফুড ইনস্টল করার পর আমাদের কাজ হলো কি কি করতে হবে? ফুল ফিচারটা পাওয়ার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেখেন, ফিউনা ফুড ইনস্টল হইলো, কিন্তু আমি যদি এখানে ক্লিক করি, আমি কিন্তু ফুল ফিচারটা এখানে পাবো না। তাই না? এখানে আমি ফুল ফিচারটা পাবো না, আমরা ফুল ফিচারটা এখানে পাচ্ছি না। তাই না? তো ফুল ফিচারটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ফুল ফিচারটা পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গেট স্টার্টেড উইথ ফিউনা ব্লক, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব, এবং কিছুক্ষণ পর আমাদের পুরো সাইটটা লোড হবে। তারপর আমরা এখানে ফুল ফিচারটা আমরা এখানে পেয়ে যাব। আমরা একটু ওয়েট করব ফুল ফিচারটা লোড হওয়ার জন্য। আশা করি লোড হয়ে গেল। আমরা যদি এখানে রিলোড করি, এই যে আমাদের ফিউনা ফুড লোড হয়ে গেল। ঠিক আছে, আপনারা দেখেন। ঠিক আছে, খুব সুন্দর একটা ওয়েবসাইট আমাদের লোড হয়ে গেল। এখন এই ওয়েবসাইটটাকে আমরা কাস্টমাইজ করব। তাহলে সবাই এতটুকু বুঝতে বুঝতে পেরেছেন কিনা যে আমরা কিভাবে থিম, ফিউনা ফুড থিম কিভাবে আমরা ইনস্টল করলাম, এবং সেই থিমের ফুল ফিচার আমরা কিভাবে নিলাম। তাহলে আমরা জানি থিম ইনস্টল করার পর আমাদেরকে কি করতে হবে? এপিয়ারেন্স থেকে গেট স্টার্টেড উইথ, মানে এখানে কি ফুল ফিচারটা এখানে লোড করতে হবে। অথবা আমরা এপিয়ারেন্সে গেলেও এটা পাবো, আবার আমরা প্লাগইনসে গেলেও কি পাবো। মূলত এটা একটা প্লাগইনস। সবগুলো প্লাগইনস কম্বাইন্ডলি যখন এখানে আমরা ক্লিক করলে তখন কি হবে? এই যে এটার নাম হচ্ছে ক্লেভার ফক্স। হ্যাঁ, এটা ক্লেভার ফক্স। এটা এখানে ক্লিক করলে সেটা কি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমরা এখানে এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি যতটুকু বুঝলাম টেমপ্লেট ইনস্টল করা, এটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। ফিউনা ফুড ফিউনা ফুডের টেমপ্লেটটা ইনস্টল করা। জি স্যার, বুঝতে পেরেছি। পিয়ানো ফুডের টেমপ্লেটটা ইনস্টল করা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখন আমরা টেমপ্লেটটাকে কাস্টমাইজ করব। আমরা রেস্টুরেন্ট খুলবো স্পাইসি কর্নার নামে। তাহলে আমরা এখানে যাচ্ছি। এখানে আমরা শুরুতে কোথায় যাব? এপিয়ারেন্সে আসবো। এপিয়ারেন্স থেকে আমরা থিমে আসতেছি। থিম থেকে আমরা এই যে এখানে ক্লিক করব কাস্টমাইজ থিম। তাই না? আমরা ক্লিক করব কাস্টমাইজ থিম, এখানেও ক্লিক করতে পারি, অথবা
এখানেও ক্লিক করতে পারি, একই কথা। আমি এখানে ক্লিক করতেছি কাস্টমাইজ থিম, তাহলে এই থিমের কাস্টমাইজেশন অপশন আমাদের চলে আসলো। এখন আমরা মনের মতো করে এই থিমটা আমরা কাস্টমাইজ করতে পারবো। তাহলে কাস্টমাইজ করার জন্য প্রথমটা হলো কি যেমন আপগ্রেড প্রো মানে হলো ওরা তো আপনাকে এটা ফ্রি দিচ্ছে, কিন্তু কিছু কিছু সার্ভিসের জন্য ওরা কি ওরা পেমেন্ট নেবে। হ্যাঁ, মানে এই কিছু 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 টেমপ্লেট আছে শুরুতেই টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, আর কিছু কিছু টেমপ্লেট আছে শুরুতেই টাকা দিয়ে কিনতে হয় না, প্রথমত ওরা ফ্রি ব্যবহার করতে দেয়। শুধুমাত্র অ্যাডভান্স কিছু ফিচার যদি আপনার প্রয়োজন হয় তখন ওইটা আপনাকে কিনতে হবে। তো এটা আপনাকে অনেকটুকু ফ্রি ব্যবহার করতে দিচ্ছে, মনে করেন 80% আপনাকে ফ্রি ইউজ করতে দিবে, হয়তো 20% অ্যাডভান্স কিছু সার্ভিস আপনাকে সার্ভিসটা মানে লক করে রাখবে। আপনি কিনলে তখন আপনাকে সবগুলো সার্ভিস ওপেন করে দিবে, বাট আমরা 80% সার্ভিস এখান থেকে ইউজ করতে পারবো। যদি কোনো টেমপ্লেট কেনার প্রয়োজন হয় সেটা ক্লায়েন্ট আপনাকে কিনে দেবে। হ্যাঁ, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। তো দেখেন এখন আমরা আসবো কোথায়, হেডারে। আমরা আসবো হেডার। হ্যাঁ, হেডারে আসলাম। হেডারে আসার পর দেখেন আপনি এই কাজগুলো খুব ভালোভাবে শেখার পর আপনি শুধু যদি ফেসবুকের বিভিন্ন গ্রুপে যদি পোস্ট করেন যে দেখেন আমি আমি কি ওয়েবসাইট তৈরি করতে পারি, আমি যে কোনো কোম্পানিকে ওয়েবসাইট তৈরি সার্ভিস দিতে পারবো, আস্তে আস্তে আমরা একটা প্রতিষ্ঠান দাঁড়াই যাবে। কাজ জানা লোকের খুবই অভাব। আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন, আপনি শুধুমাত্র দেশের মধ্যে বসেই একটা এই প্রতিষ্ঠান খুলে, অথবা কোনো প্রতিষ্ঠান লাগবে না, শুধু ফেসবুকে আপনি বিভিন্ন গ্রুপে বুস্ট করেন। তো অনেক উদ্যোক্তা আছে, অনেক এন্টারপ্রেনিয়ার আছে যারা কি এই বিজনেস খুলতেছে নতুন, বা বিজনেস খুলছে কিন্তু ওয়েবসাইট নাই। প্রচুর অর্ডার আপনি পাবেন এরকম। হ্যাঁ, এবং আপনি একটা জিনিস পরীক্ষা করে দেখতে পারেন যে ওয়েবসাইট ক্রিয়েট সার্ভিস বাংলাদেশ লিখে যদি আপনি সার্চ করেন, আপনি বিভিন্ন কোম্পানিগুলোকে পাবেন। আপনি দেখবেন যে কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে দেখিয়েন যে ওরা কি পরিমাণ টাকা ডিমান্ড করে, এবং কি পরিমাণ ওদের অর্ডার থাকে। হ্যাঁ, ওরা গুরুত্বই দিবে না। বাংলাদেশে এই কাজগুলোর যে কি পরিমাণ ডিমান্ড, কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলে চায় কি যে খুব শর্টকাটে ইনকাম করতে। শর্টকাটে কি আমি ছোটখাটো কোনো একটা জিনিস শিখবো, শিখে আমি কি রাতারাতি আমি ইনকাম শুরু করব। এই জন্য আসলে ইয়া হয় না। কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম খুব বেশি নেই, এবং যেগুলো আছে সেগুলোর প্রত্যেকটার কি ওরা খুব ভালো ইনকাম করে, অনেক ভালো ভালো অর্ডার পায়। ফ্রিল্যান্সিং এর ফ্রিল্যান্সিং তো আছেই, পাশাপাশি দেশি কোম্পানিরও কি চাহিদা অনেক অনেক বেশি। এই একটা সাইট তৈরি করতে আপনার বড়জোর সর্বোচ্চ 3-4 ঘন্টা সময় লাগবে, কিন্তু একটা সাইট যদি বাংলাদেশের মধ্যে আপনি তৈরি করে দেন, সেটাও তো আপনার অনেক টাকা চলে আসবে, সেটা তো কমপক্ষে 20 থেকে 30 হাজার টাকা তো কনফার্ম দেবে। তো এখন বিষয়টা হলো আবার ওয়েবসাইট তৈরি করার পরে তো কাজ শেষ না, আবার ওইটাকে আপনাকে সার্ভিসিং এর জন্য আপনার কাছে আসবে না। হ্যাঁ, যে কোনো আপগ্রেডেশন করার জন্য আসবে না, ওয়েবসাইটটা মেনটেন্স করার জন্য আসবে না। তার মানে যে একবারের কাস্টমার সে বারবারের কাস্টমার হবে। তো আমি যে জিনিসগুলো শিখাচ্ছি এগুলো শিখে যদি আপনি একদম কি মনের মধ্যে ধারণ করেন, আপনি ইনস্ট্যান্ট আপনি খুব ভালোভাবে কাজ শিখেন, শিখলে সারা জীবন আপনি এটা দিয়ে কি করতে পারবেন, অনেক ভালো আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। আচ্ছা, তো দেখুন আমরা আসলাম এখন কোথায়, এই এখানে আসলাম আমরা। প্রথম আসলাম হেডার। হ্যাঁ, হেডারে আসলাম, হেডার থেকে সাইট আইডেন্টিটি এখানে আসলাম। এখান থেকে এখান থেকে সাইট আইডেন্টিটি, এখান থেকে আমরা লগোটা আমরা দেব। আমরা একটা লগো তৈরি করি আমরা একটা লগো তৈরি করি আমরা স্পাইসি কর্নারের একটা লগো তৈরি করি। আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা এখানে আসলাম, এখান থেকে এখানে। আচ্ছা, যাই হোক আমি একটা লগো তৈরি করতেছি। ঠিক আছে, আমরা দিলাম স্পাইসি কর্নার।
আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সাদা নিচ্ছি। ঠিক আছে। তারপর আমি এখানে লগোটা অ্যাড করে দিয়ে দেবো। আচ্ছা, লগোটা অ্যাড করে দিলাম। লগো চেঞ্জ লগো, হ্যাঁ, চেঞ্জ লগো। এখন লগোটা কত হতে হবে? আমরা লগোটা এখানে অ্যাড করে দিলাম, বাট এখানে মানে এত বড় লগো যাবে না। এখানে কত বড় লগো নিবে আমরা সেটাকে একটু দেখি। 150 বা 150 পিক্সেল, তাই না? লগো হচ্ছে 150 বা 150, এই যে এখানে লেখা আছে। তাহলে আমরা যে লোগোটা তৈরি করলাম, আমরা সেই লোগোটাকে আমরা 150 বা 150 আমরা তৈরি করি। আমি ক্যানভাতেই আসলাম, ক্যানভা থেকে আমরা ক্লিক করব রিসাইজ। কোথায় ক্লিক করব? এই যে রিসাইজ। রিসাইজ থেকে আমরা এখানে করব 150 বাই 150। রিসাইজ থেকে কাস্টম সাইজ, কাস্টম সাইজ থেকে 150 বাই 150 বাই 150, 150 বাই 150, ঠিক আছে। তারপর কন্টিনিউ। এখন 150 বাই 150 সাইজের একটা লোগো আমাদের তৈরি হলো। তারপর আমরা এটাকে আমরা কি করব? আমরা সেভ করি। ঠিক আছে। তারপর আমরা এখানে এই লোগোটাকে আপলোড করে দিই। চেঞ্জ লোগো। ঠিক আছে, কিন্তু লোগোটা হয়ে গেছে একটু অস্বাভাবিক। অস্বাভাবিক হয়ে গেছে না? আর পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো। তাহলে আমাকে কালো নিলে আমার জন্য জিনিসটা সুন্দর লাগবে, তাই না? আর লোগোটা আর একটু কি ছোট করলেই মানে সুন্দর হবে। তাহলে সেই জন্য আমরা আবার আবার এখানে গেলাম। আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালো নিচ্ছি, যেহেতু আমার ওখানে কালো। ঠিক আছে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে নিচ্ছি কালো। তারপর এখানে দেখুন, আমি এই লোগোটাকে আমি 150 বাই 150 আমি এটাকে ডাউনলোড করতেছি। ঠিক আছে। ডাউনলোড করার পরে আমি এই লোগোটাকে একটু এরকম ভাবে এই একটু রেক্টেঙ্গেল করে দিই। কোথায় গেল? হ্যাঁ, ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করার পর আমি এই লোগোটাকে আমি এইভাবে রেক্টেঙ্গেল করে দিই। দেখুন, আমি এইভাবে একটু করে দিই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে এরকম করে। ঠিক আছে, একটু ছোট করলাম। ছোট করলাম, এটাকে আমি ক্রপ করলাম। ওকে। একটু লম্বা লম্বি করলাম আর কি। ঠিক আছে। এটা করার পরে দেন কি, একটা আমি রিমুভ করলাম। চেঞ্জ লোগো, আপলোড। ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা লোগো আমরা নিয়ে নিলাম। আবার একটা দেখেন, এই পিছনের যে ইয়াটা কালারটা হচ্ছে হালকা কালো। হালকা কালো না? তাহলে এটাও আমি হালকা কালো দিই ওই কালারের সাথে মিলিয়ে। তাহলে আমি যদি এখানে এই লোগোটাকে, কোথায় গেল? যাই হোক, আমি মনে হয় এখানে বেশি সময় স্পেন্ড করে ফেলতেছি। বাট আমি দেখাচ্ছি এই বেশি সময় স্পেন্ড করতেছে এই কারণে, কারণ অনেকেই জিনিসটা তৈরি করবে কিন্তু কি ওই যে সাদা ব্যাকগ্রাউন্ড আসবে, ইয়ে আসবে, অনেকেই জিনিসগুলো বুঝে না, যার ফলে জিনিসটা সুন্দর হয় না। তো আমি সেই জন্য চলে আমি দেখাচ্ছি। তাহলে আমি কি করব? ব্ল্যাক, হ্যাঁ। তাহলে ব্ল্যাকটা আমি একটু অ্যাশ ব্ল্যাক নিই, এই যে একটু হালকা ব্ল্যাক। ঠিক আছে, হালকা ব্ল্যাক। ওকে। দেন আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করলাম। ঠিক আছে, হালকা ব্ল্যাক দিলাম, তারপরে কি আমরা এডিট করে আমরা এটাকে ক্রপ ক্রপ করে নিলাম। ঠিক আছে। ক্রপ। আশা করি আশা করি এতটুকু বুঝতে বুঝতে পেরেছেন। ঠিক আছে। চেঞ্জ লোগো করলাম।
তাহলে আমার কালারটা পুরোপুরি আমার এর সাথে মিলে যাবে এখন। আমি স্কিপ ক্রপিং দিয়ে, ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে পাবলিশ। এখন দেখেন, এখন কিছুটা ন্যাচারাল আসছে, বাট এটা এক পাশে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এটা এক পাশে হয়ে গেছে। তাইলে আমরা একটু ইয়া করি, এটা এক পাশে কেন হইলো, আমরা একটু দেখি এটার সাইজটা। যাই হোক, এটা মনে হয় এটা নিয়ে সময় নষ্ট করা বেশি একটু ঠিক হচ্ছে না। এটা হচ্ছে 150 বা 150 করতে হবে আমাদেরকে। 150, ওটা সাইজে বড় হয়ে গেছে এই জন্য। হ্যাঁ, এরকম থাক। এরকম থাকার পরে যখন আমরা করবো এটা, তখন দেখেন চেঞ্জ লোগো। ঠিক আছে, কথা হচ্ছে যে কোনো একটা জিনিস নিয়ে আপনাদেরকে একটু কি করতে হবে, অনেকক্ষণ সময় দিতে হবে। তাইলে আপনি বিষয়টা ইয়া করতে পারবেন। এই যে এখন মোটামুটি ঠিক হলো। ঠিক আছে, তারপরও পিছনের কালারের সাথে একদম এক্সাক্ট এখনো ম্যাচিং হয় নাই, আমরা কালার পিকার দিয়ে এটাকে আমরা এক্সাক্ট ম্যাচিং করে আমরা দেবো। তাহলে কি হবে, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে একদম পুরোপুরি এটা ম্যাচিং হয়ে যাবে। ঠিক আছে, কালার পিকার দিয়ে ম্যাচিং। যাই হোক, আপনারা আশা করি বুঝতে বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে কি দিলাম, আমরা লগো দিলাম। আচ্ছা, লগো দেবো এবং সেই লগোটাকে ছোট করে দেবো, এইভাবে লম্বা করে দেবো এবং খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে দেবো। কালারের সাথে কালার আমরা আমরা মিলিয়ে দেবো। ঠিক আছে, তাহলে জিনিসটা সুন্দর হবে। এটার চেয়ে তো যেমন আগেরটাই সুন্দর ছিল। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আরে বাবা রে বাবা। ঠিক আছে, পাবলিশ করলাম। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে, এখানেও তো এখানে আছে, বাট এখানে এখানে কেন? ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে লগোর পর আমরা এখানে করব সাইট সাইট টাইটেল। ঠিক আছে, আমরা সাইটের টাইটেলটা এখানে দিই। ওকে, আমরা দিলাম এখানে সাইটের টাইটেল স্পাইসি কর্নার, ট্যাগলাইন দিলাম ফ্রেশ অ্যান্ড ডেলিশিয়াস, ফ্রেশ অ্যান্ড টেস্টি। ঠিক আছে, ফ্রেশ অ্যান্ড টেস্টি ফুড। লগো হোয়াইট, এই যে লগো হোয়াইট আমরা এখানে বাড়াইতে পারবো, এখানে কমাইতে পারবো। ওকে, আমি লগো হোয়াইটটা আরো কমাই দিলাম। তারপর হচ্ছে ডিসপ্লে সাইট টাইটেল, তারপর দেবো সাইট আইকন। হ্যাঁ, এই সাইট আইকনে ক্লিক করলাম, সাইট আইকনে আইকনে ক্লিক করে ছোট্ট একটা আইকনটা দিয়ে দিলাম। এই যে মনে করেন এটা সাইট আইকন দিয়ে দিলাম। ঠিক আছে, সাইট আইকনটাকে আমরা একটু ক্রপ করি। ঠিক আছে, আশা করি আপনারা প্রথম পেজের সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। আমরা এখানে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে যদি আমরা এখানে দেখি, তো দেখুন আমাদের স্পাইসি কর্নারের এটা চলে আসছে, আমাদের সাইট আইকনও চলে আসছে, এই যে সাইট আইকন। ঠিক আছে না? হ্যাঁ, সাইট আইকন চলে আসছে আমাদের। ঠিক আছে, যাক, আশা আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। ঠিক আছে, সাইট আইকন চলে আসছে। আমি সাইট আইকনে যদি ব্ল্যাকটা দিই তাহলে সম্ভবত আরো সুন্দর হবে। আসলে বিষয়টা কি, আপনাকে ওই অনেক সময় দিতে হবে সুন্দরের জন্য, মানে কোনটাকে কত বেশি সুন্দর আপনি করতে পারবেন। এবার আমি সাইট আইকন দিচ্ছি, হ্যাঁ, এই যে এই লোগোটাকে। হুম, ঠিক আছে, আমি সাইট আইকন দিলাম, এই যে সাইট আইকন। তাহলে আমরা আমরা এখানে যা যা আমরা এখানে আমরা সেট আপ করলাম, একটা হচ্ছে সাইট আইকন আমরা সেট আপ করলাম, আমরা লগো সেট আপ করলাম, তারপর লগোটাকে আমরা ইয়ে করলাম।
এখন আমরা চাইলে লগোটাকে ছোট বড় করতে পারি। ছোট বড় করার জন্য আমরা এখানে আসবো, এখানে এসে জাস্ট আমরা লগো ওয়াইডটা একটু বাড়াই দেবো, লগোটা বাড়বে, লগোটা কমবে। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আশা করি এতটুকু ক্লিয়ার। ঠিক আছে, যাই হোক, আমরা লগোটা মাঝখানে না, লগোটা এখানে থাকবে। তো লগো লগো আসলো, ও আচ্ছা, এখানে তো আবার আমাদের আবার আসে, এখানে লগো আসবে না, এখানে তো আমাদের আবার সার্চ বার আছে। তাহলে এখানে লগো আসলো, লগোর পরে কি আসলো, আমাদের টাইটেল আসলো। হ্যাঁ, লগোর পরে টাইটেল। আচ্ছা, তারপরে দেখেন আমরা এরপরে কি করব। এখন আমরা এখানে সময় দিলে আরো এটাকে সুন্দর করতে পারবো। হ্যাঁ, আরো অনেক অনেক চমৎকার করে আমরা করতে পারবো। আমি খুব তাড়াহুড়ো করে করতেছি। এরপরে দেখেন আমরা এটা করলাম সাইট আইডেন্টিটি। তারপর আমরা ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর অ্যাবাভ হেডার। অ্যাবাভ হেডার আমরা কি লিখবো, টাইম হাইট শো। এই যে টাইম হাইট শো, টাইম কোথায়, এই যে এখানে একটা টাইম দেখা যাচ্ছে না, 15 মে 2024। আমি যদি এটাকে হাইট করে দিই, তাহলে এটাকে হাইট হাইট হয়ে যাবে। ঠিক আছে, 15 মে 2024, এখানে আর কোনো টাইম 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 দেখা যাবে না। ঠিক আছে, মানে আপনাকে ওরা দিয়েছে এই টাইমগুলো, অনেকগুলো অপশন দিয়েছে, কিন্তু আপনাকে আপনাকে এটারও অপশন দিয়েছে যে আপনি চাইলে ওগুলোকে হাইড করতে পারবেন। ঠিক আছে, আমি তারপর আছে ট্রেন্ডিং। ট্রেন্ডিং হাইট শো। ট্রেন্ডিং কোনটা, এই যে এটা সম্ভবত এই যে ট্রেন্ডিং। ঠিক আছে, এই যে এখানে একটা অ্যানিমেশন হচ্ছে ট্রেন্ডিং, ট্রেন্ডিং হাইট শো। এই যে ট্রেন্ডিং, আমি এটা আনহাইড করলাম। ঠিক আছে, তারপর আমি কি করলাম, ট্রেন্ডিং এর মধ্যে আমি এখানে দিলাম লেটেস্ট নিউজ। ঠিক আছে, লেটেস্ট অফার দিলাম, লেটেস্ট অফার। হ্যাঁ, তারপর এখানে বললাম আমি স্পেশাল ঈদ অফার 25%। ঠিক আছে, আমি বললাম কি স্পেশাল ঈদ অফার 25%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ট্রেন্ডিং। হুম, দেখেন সবগুলো জিনিস কিন্তু, সবগুলা এক একটা টেমপ্লেট এক এক রকমের হয়, একটু ডিফারেন্ট হয় এক একটা টেমপ্লেট। হ্যাঁ, তো এই টেমপ্লেটটা, এই জিনিসটা আগের টেমপ্লেটে ছিল না। যেমন আগের টেমপ্লেটে এই জিনিসটাও ছিল না, আগের টেমপ্লেট এখানে যে টাইম ছিল, টাইমও ছিল না। হ্যাঁ, তো এখানে ওরা টেমপ্লেটে দিছে, এবং সেই জন্য এইটার এডিটিং অপশনটা দিছে। সবকিছু সবগুলো টেমপ্লেটে থাকবে এমন কোনো কথা নাই। টেমপ্লেট ডিজাইনার সে ওভাবে কি কি করবে, যা যা দিবে সেগুলো এডিটিং করার অপশন সে দিবে। তো এই জন্য প্রত্যেকটা টেমপ্লেটের এডিটিং অংশটা একটু ডিফারেন্ট হয়। ঠিক আছে, তারপর আমি এটাকে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে দেখেন এই যেখানে ঘড়ি দেখা যাচ্ছে, এখানে 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 লেখা আছে লেটেস্ট অফার, স্পেশাল ঈদ অফার 25%। ঠিক আছে, তাহলে আমরা বিভিন্ন মানে স্পেশাল কোনো কিছু আমরা এখানে গিয়ে বলতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে আছে নিচে আছে কি, আবার আমরা চাইলে এটাকে হাইড করে দিতে পারবো। এই পুরো জিনিসটাকে আমরা যদি হাইড করে দিই, আর ওইটা ওইটা আর দেখা যাবে না। তারপর হচ্ছে সোশ্যাল আইকন। টাইটেল হচ্ছে ইন সোশ্যাল। হ্যাঁ, টাইটেল হচ্ছে ইন সোশ্যাল। সোশ্যাল কোথায়, এই যে এখানে ইন সোশ্যাল এটা টাইটেল আছে। আমরা যদি এই টাইটেলটাকে চেঞ্জ করে দিই, আমরা যদি বলি ফলো আস। হ্যাঁ, আমি দিলাম এখানে, এখানে আমি লিখলাম ফলো আস। ঠিক আছে, তারপর আমি সোশ্যালের মধ্যে আমি কি দেবো, ফেসবুক ইউটিউবের সবগুলো লিঙ্ক আমি দিয়ে দিই। ঠিক আছে, facebook.com/। ঠিক আছে, দিলাম। দিলাম দেওয়ার পর আমি কি, ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি দিলাম এখানে ফলোয়ার্স। ফলোয়ার্স দেওয়ার পর আমি সবগুলো লিঙ্ক, এই সবগুলো লিঙ্কের মধ্যে আপনি সবগুলো লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবেন, এবং মানুষ যদি এখানে ক্লিক করে, ক্লিক করলে সে আপনার ফেসবুকে চলে যেতে পারবে। ঠিক আছে, তো আশা করি আপনারা এই জিনিসগুলো সেট আপ করতে পারবেন। এই যে ফেসবুক চলে আসছে। আচ্ছা, এরপরে দেখেন সবগুলো সোশ্যাল আমরা এখানে অ্যাড করতে পারবো। তারপর দেখেন এই যে এই আইকনগুলোকে যদি আমরা চেঞ্জ করতে চাই, কোন আইকন, এই যে ফেসবুকের আইকন তো অ্যাপ এরকম, তাই না? এই যে ফেসবুকে নিলে এরকম একটা অ্যানিমেশন হচ্ছে। এই জিনিসটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব, আমরা এই যেখানে আসবো, এই যে এফ এ ড্যাশ ফেসবুক, এটা আছে না, এফ এ ড্যাশ ফেসবুক। এটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে আসছে, fontasm.io। এই ওয়েবসাইট থেকে আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এখানে ইয়া করি, এই এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এটা চেঞ্জ করার অপশন আমরা পেয়ে যাব। হুম, তো ফেসবুকটা আমরা এইভাবে না দিয়ে, ফেসবুকটা যদি আমরা এইভাবে দিই, হ্যাঁ এইভাবে যদি দিই, এই আইকনটা যদি দিই, দেখেন এই আইকনটার, এই আইকনটা হচ্ছে মাঝখানে ভরা, আর এই আইকনটা হচ্ছে মাঝখানে ফাঁকা। হ্যাঁ, একটু পার্থক্য আছে। আমি যদি পাবলিশ করি, তাহলে আমরা এই যে দেখেন এটা এটা চেঞ্জ হয়ে গেল, ফেসবুকের আইকনটা চেঞ্জ হয়ে গেল।
তাহলে আমরা এই আইকনগুলো চেঞ্জ করার জন্য কি করব, এই যে আমরা জাস্ট এখানে ক্লিক করলে এইগুলো চেঞ্জ করার অপশন, অপশন আমরা এখানে পেয়ে যাব। হ্যাঁ, অপশন আমরা এখানে এখানে পেয়ে যাব। তারপরে দেখেন এখানে মনে করেন ইউটিউব নেই, তাই না? ইউটিউব নেই, এখন আমি ইউটিউব আনবো, এই যে পিন্টারেস্ট এটাকে আমি ইউটিউবে কনভার্ট করব। হ্যাঁ, তাহলে দেখেন কিভাবে করব। একদম শেষের সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এফ এ পিন্টারেস্ট, এটার পরিবর্তে আমি দেবো ইউটিউব। কি দেবো আমি? ইউটিউব, 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 ফেসবুক, ইউটিউব, এই যে ইউটিউব, তাই না? ইউটিউব দিলাম। ইউটিউব দেওয়ার পরে আমি এখানে ইউটিউবটা দিলাম, আমাদের ইউটিউবটা। ঠিক আছে, ইউটিউবটা ইউটিউবটা লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে দেখেন এটা ছিল পিন্টারেস্ট, পিন্টারেস্টটা হয়ে যাবে এখন ইউটিউব। ওকে, আমি যদি রিলোড করি, এই যে দেখেন ইউটিউব হয়ে গেল। ঠিক আছে না? এখন এইটাকে যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে? এটাতে ক্লিক করলে এই যে আমাদের ইউটিউবে ইউটিউবে চলে আসলো। ওকে, তো আশা করি আপনারা বিষয়টি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সোশ্যাল লিঙ্কগুলো কিভাবে আমরা 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 চেঞ্জ করব। তাহলে এফ এ ডট এখানে ক্লিক করে আমরা কি এই এগুলার বিভিন্ন বিভিন্ন এটাকে মনে করেন কি, তারপর এটা, এটা কিসের, এটা হচ্ছে মনে করেন ইনস্টাগ্রাম। এখন আমরা ইনস্টাগ্রাম দিব না, আমরা অন্য কিছু দেবো। তাহলে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলেই কি হবে, এই যে ইনস্টাগ্রামের পরিবর্তে আপনি এই যে, ঠিক আছে, অনেক অনেকগুলো অনেকগুলো আইকন আছে, আপনি অন্য অন্য কিছু আপনি দিতে পারবেন। হ্যালো, হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমাদের এতটুকুতে আসলো। হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে দেখেন আমরা এখানে আসলাম, আমাদের হেডার অংশটুকু আমাদের চেঞ্জ হলো। সাইট আইডেন্টিটি, অ্যাবাভ হেডার, তারপর হচ্ছে হেডার নেভিগেশন। নেভিগেশন কি? এই যে হাইট শো, হাইট শো, নেভিগেশন, সার্চ নেভিগেশন, আচ্ছা এটা তো আমরা দেখলাম এখন। তারপর হচ্ছে স্টিকি হেডার। স্টিকি হেডার কি? হাইট শো। স্টিকি স্টিকি হেডার হলো এই যে যখন আমরা এখানে আসবো, তখন কি, এই যে এই জিনিসটা সবসময় কি এখানে থাকবে, এই যে মেনুটা, যখন আমরা এখানে এখানে করব, এই যে অ্যাড এ মেনু, এই মেনুগুলো সবসময় এখানে থাকবে, এটা হচ্ছে স্টিকি হয়ে থাকবে। আপনি যেখানেই যান না কেন ওয়েবসাইটের, এই মেনু বারটা সবসময় কি আপনি দেখবেন। কিন্তু আমি যদি স্টিকি হেডার যদি হেডার যদি আমি অফ করে দিই, স্টিকি হেডার আমি কি অফ করে দিলাম, তাহলে কি হবে, এই মেনুটা আর ওভাবে আর দেখা যাবে না। ঠিক আছে, এই যে দেখেন, ওই যে ওইটা আর আসতেছে না, মেনুটা আর আসতেছে না। ঠিক আছে, মেনু লিস্টে আর আসবে না। তো আমরা স্টিকি হেডারটা আমরা অন রাখবো। অন রাখলে কি হবে, আমরা ওয়েবসাইটে যখন অন্য কোনো পেজে যাব, তখন স্টিকি হেডারটা ওইভাবে কাজ করবে। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। স্টিকি হেডার, স্টিকি হেডারের পর হচ্ছে জেনারেল। ঠিক আছে, হেডার থেকে হলো জেনারেল। তো জেনারেলে দেখেন আমরা জেনারেলে আসলাম, জেনারেলে আসলাম, জেনারেল থেকে আমরা ক্লিক করব ব্লক। ঠিক আছে, ব্লক, হাইট শো ব্লক। হাইট শো করলে তো আপনি সবগুলো হাইট শো করতে পারবেন, এটা তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, হাইট শো, পোস্ট, ফরম্যাট আইকন, শো, এগুলো আপনারা একবার হাইড করে দেখবেন, একবার শো করে দেখবেন, কোথায় চেঞ্জ হয় সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন, আপনারা বুঝতে পারবেন। স্ক্রলার, স্ক্রলারটা কি? এই যে হাইড শো স্ক্রলার, স্ক্রলার জিনিসটা কি? এখানে আপনাকে জিনিসটা ইয়া করে করে বুঝতে হবে। এই যে স্ক্রলার, এই যে ওয়েবসাইটের, যাই হোক আপনাকে একটু ভালোভাবে দেখে বুঝতে হবে যে স্ক্রলার কোনটা। তারপর হচ্ছে ব্রেড ক্রাম, এগুলো কোনো ইম্পর্টেন্ট কিছু না। তারপর হচ্ছে হোম পেজ সেকশন। হোম পেজ সেকশনে দেখেন স্লাইডার সেকশন, স্লাইডার সেকশনে সেকশনে এসে, স্লাইডার সেকশন, এই যে এই স্লাইডারটা আমরা এখন চেঞ্জ করতে পারবো। স্লাইডার সেকশনে সেকশনে এসে হাইট শো, আমি যদি হাইট করে দিই তো স্লাইডার হাইট হয়ে যাবে। তারপর কন্টেন্ট, সিলেক্ট ব্লক ক্যাটাগরি ফর স্লাইডার সেকশন, অপাসিটি, আমরা এখনো কোনো ব্লক করিনি। আচ্ছা, অপাসিটি আমরা চাইলে এটার কি অপাসিটি কমাই দিতে পারি, অপাসিটি বাড়াই দিতে পারি। ঠিক আছে, একদম অন্ধকার করে দিলাম। হ্যাঁ, আবার এদিকে যত আসবে তত কি এটা আলোকিত হবে।
ঠিক আছে, আমরা এটাকে এটা এটা একদম ক্লিয়ার হবে, একদম ক্লিয়ার হলে জিনিসটা সুন্দর লাগে না, একটু ঝাপসা থাকলেই সুন্দর লাগে। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা অপাসিটি কমালাম বা বাড়ালাম, পাবলিশ করলাম। এরপরে হচ্ছে স্লাইডার সেকশন। এখানে সিলেক্ট ব্লক ক্যাটাগরি ফোর ফোর স্লাইডার সেকশন, এখানে সম্ভবত ওরা, আমরা যখন মেনু সাব মেনু তৈরি করবো বা পেজ তৈরি করব, এখান থেকে যদি কোনো একটা পেজ যদি আমরা কোনো একটা যদি আমরা সিলেক্ট করে দিই, কোনো একটা ক্যাটাগরি যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে ওই ক্যাটাগরির যা যা প্রোডাক্ট আসবে সেগুলো এখানে অটোমেটিক্যালি শো হতে থাকবে। হ্যাঁ, যাই হোক, আমরা এগুলো পেজ তৈরি করার পরে আমরা এখানে আবার আসবো, আবার এসে আমরা দেখবো তখন কি আমরা আবার এটাকে নিয়ে এডিট করতে পারবো, যে যখন আমাদের পেজটা ওয়েবসাইটটা খালি, এখন আমরা কোনো পেজ তৈরি করে নিই। ফিচার ক্যাটাগরিজ, ফিচার ক্যাটাগরি যে কি আছে, এখানে টাইটেল, এখানে সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি। যাই হোক, আমরা এখন যেহেতু, আচ্ছা, টাইটেল দিই আওয়ার স্পেশাল আইটেম। হ্যাঁ, তারপর সিলেক্ট ক্যাটাগরি, এখানে আমি আনক্যাটাগরাইজ দিই। আপনি চেঞ্জটা দেখেন, চেঞ্জটা কোথায় হয়, আনক্যাটাগরাইজড সিলেক্ট চেঞ্জটা কোথায় হয় আপনি একটু দেখবেন। এই যে আওয়ার স্পেশাল আইটেম, ঠিক আছে, এই যে এখানে। ওকে, তাহলে এখানে চেঞ্জটা হবে, এখানে চেঞ্জটা হবে, এবং সিলেক্ট টাইপ হলো আনক্যাটাগরাইজড। তো কথা হলো, আমরা যখন এখানে করবো তখন এই মানে পোস্টগুলো চলে আসবে। আমরা যে পোস্টটাকে এখানে সিলেক্ট করে দেবো, ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে গিয়ে ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে এই পোস্টগুলো চলে আসবে। তো এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি জিনিসটা কি, ওটা যখন আমরা ই কমার্স সাইট যখন আমরা তৈরি করবো, তখন আরো ভালোভাবে জিনিসটা জিনিসটা মানে ইয়া হবে। আপাতত আপনি জাস্ট বুঝেন যে আবার স্পেশাল আইটেম এটা আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি এখানে আসলাম, এখানে এসে দেখলাম যে এখানে এখানে চেঞ্জ হয়েছে। তো এইটা, এই আবার স্পেশাল আইটেমে ক্লিক করলে কি দেখাবে, একটা ক্যাটাগরি দেখাবে। ক্যাটাগরি কি, মনে করেন এটা হচ্ছে আমাদের ফাস্ট ফুড আইটেম, বা এখানে হচ্ছে আমাদের এই আইটেম মানে বার্গার আইটেম, তাহলে এখানে বিভিন্ন রকমের বার্গার গুলো দেখাবে। হ্যাঁ, ক্যাটাগরি মানে আমরা বার্গার নিয়ে একটা ক্যাটাগরি তৈরি করব, পিৎজা নিয়ে একটা ক্যাটাগরি তৈরি করব, অথবা কি রাইস আইটেম নিয়ে বা রাইস রাইস প্লেটার নিয়ে একটা ক্যাটাগরি তৈরি করব, বিভিন্ন রকম ক্যাটাগরি আমরা তৈরি করতে পারবো। তো আমরা ক্যাটাগরি করাটা আমরা ই কমার্স সাইটে গিয়ে বুঝবো। আপাতত আপনি জাস্ট এভাবে সিলেক্ট করে দিবেন। তারপরে নাম্বার অফ পোস্ট ডিসপ্লে, মানে কয়টা পোস্ট এখানে 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 ডিসপ্লে হবে। এখানে আমাদের দুইটা পোস্ট তৈরি করা আছে, দুইটা পোস্ট দেখাচ্ছে, দুইটা আমাদের আরো পোস্ট যখন আমরা তৈরি করবো, আরো পোস্টগুলো এখানে কি ডিসপ্লে হবে। ঠিক আছে, আমরা নেক্সট টাইমে পোস্ট তৈরি করবো, পোস্ট তৈরি করার পর যখন আমরা করবো তখন আমরা দেখবো যে আরো পোস্ট এখানে কি ইয়ে হবে। ঠিক আছে, তারপর আমি আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর হচ্ছে এই উইকেন্ড টপ। হ্যাঁ, উইকেন্ড টপ নামে একটা তৈরি করছে। দেখেন, রেস্টুরেন্টের থিমটা শুধু রেস্টুরেন্টের মানুষের কথা মাথায় রেখেই করছে। মানুষ রেস্টুরেন্টে আসবে ম্যাক্সিমাম উইকেন্ডে, তাই না? তো উইকেন্ডের জন্য ওরা আলাদা একটা ক্যাটাগরি করছে, টাইটেল উইকেন্ড। হ্যাঁ, আমি যদি বলি স্পেশাল ফ্রাইডে অফার, ফ্রাইডে অফার। হ্যাঁ, ফ্রাইডে অফারে কি থাকবে, আরেকটা ক্যাটাগরি থাকবে। ঠিক আছে, ক্যাটাগরিগুলো আমরা একটু পরে বুঝবো। দেন পাবলিশ। তাহলে আমরা ফ্রাইডে অফারটা কোথায় থাকবে, এই যে এটা হচ্ছে আবার স্পেশাল অফার, আর একটা থাকবে ফ্রাইডে অফার। এই যে এখানে এখানে থাকবে ফ্রাইডে অফার। ফ্রাইডে অফারটা কোথায়, আবার স্পেশাল, স্পেশাল আবার স্পেশাল আইটেম, তারপর হচ্ছে হলো নিউ আনক্যাটাগরাইজ, এই যে ফ্রাইডে অফার। হ্যাঁ, এই যে ফ্রাইডে অফারটা আসলে, এবং ফ্রাইডে অফারের আন্ডার আরো আরো অনেকগুলো আসবে। তাহলে আমরা যখন স্পেশাল আইটেমে, আবার স্পেশাল আইটেমে ক্লিক করবো, তখন স্পেশাল আইটেমের এখানে কি স্পেশাল আইটেম গুলো দেখা যাবে। হ্যাঁ, তারপর ফ্রাইডের স্পেশাল অফার গুলো এখানে 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 দেখা যাবে, ফ্রাইডের স্পেশাল খাবারগুলো। ঠিক আছে, আশা করি আপনারা একটু একটু এখন বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি তৈরি করবো ওয়েবসাইটে গিয়ে। আমরা যখন ই কমার্স সাইট তৈরি করবো, ই কমার্স সাইট তৈরি করার মধ্যে আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরি মানে ক্যাটাগরি তৈরি করে শিখবো। ক্যাটাগরি, হ্যাঁ, ই কমার্স সাইটে আমরা যখন করবো এবং শপিফাই যখন করবো, তখন আমরা কি এই ক্যাটাগরিটা আরো ভালোভাবে বুঝবো। আপাতত আপনি এইভাবে সিলেক্ট করে দেন। আর এই ওয়েবসাইটটা আমরা আরো আরো অনেকগুলো পেজ যখন তৈরি করব, তখন এখানে আরো অনেকগুলো পোস্ট আমরা কি করব। এক একটা পোস্ট আমরা তৈরি করব, ওই পোস্টটা কোন ক্যাটাগরিতে জয়েন হবে সেটা আমরা ওই পোস্টের মধ্যে আমরা গিয়ে সিলেক্ট করে দিতে পারবো। তখন, হ্যাঁ, মনে করেন আমি কোনো একটা পোস্ট করলাম, সেটা কিসের জন্য, বার্গারের জন্য, তাহলে বার্গারটা এখানে অ্যাড হয়ে যাবে, আবার স্পেশাল আইটেম অ্যাড হয়ে যাবে। আবার আমি একটা আরেকটা স্পেশাল আইটেম তৈরি করলাম এটার জন্য। হ্যাঁ, তখন এটাকে এটার সাথে আমি যুক্ত করে দিলাম, ফ্রাইডে অফারের সাথে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা ব্যাকে গেলাম। হ্যাঁ, ব্যাকে আসলাম। তারপর হচ্ছে ফুটার। হ্যাঁ, ফুটারে আমরা কাজ করবো এখন। ফুটারতে এসে বিলো ফুটার, এই যে কপিরাইট। হ্যাঁ, আমি এখানে লিখলাম অল রাইট রিজার্ভড। ঠিক আছে, এটা আপনি রিচার্ড বাই স্পাইসি কর্নার।
ঠিক আছে। যে কোনো একটা আপনি দিয়ে দিলেন। তাহলে কি হবে ফুটারে, কি হবে, এই যে ফুটার একদম নিচে, একদম নিচে যে কপিরাইট একটা অংশ অংশ এখানে দেখা যাচ্ছে না, কপিরাইট, এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এই যে অল রাইট রিজার্ভ বাই স্পাইসি কর্নার, ওনার মোহাম্মদ কাসেম। ঠিক আছে, এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল। তারপরে দেখেন আমরা আবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আবার ব্যাকে গেলাম। তারপর হচ্ছে টাইপোগ্রাফি। এখন আমরা টাইপোগ্রাফি কিরকম হবে, এটার টাইপোগ্রাফি কিরকম হবে, বডি টাইপোগ্রাফি। আমরা চাইলে আমরা কি এটা সাইজ বাড়াই দিতে পারবো। হ্যাঁ, এই যে লেখার সাইজ বাড়াই দিতে পারবো, লেখার সাইজ আমরা কমাই দিতে পারবো, তাই না? লেখার সাইজ বাড়াইতে পারবো, লেখার সাইজ আমরা আমরা কমাইতে পারবো। হ্যাঁ, তারপর আমরা লাইনের হেড, একটা এক লাইন থেকে আরেক আরেক লাইনের দূরত্ব, এই যে লাইনের হেড আমরা বাড়াইতে পারবো, লাইনের হেড 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 কমাইতে পারবো। তারপর হচ্ছে ফন্ট স্টাইল, আমরা ফন্ট স্টাইল ইটালিক করে দিতে পারি সবগুলো, সবগুলো আমরা নর্মাল করতে পারি, সবগুলো অব্লিগেট করতে পারি। হ্যাঁ, যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস করতে পারি সবগুলো, সবগুলো লোয়ার কেস করতে পারি, সবগুলো ক্যাপিটালাইজ করতে পারি। এগুলো খুব সহজ জিনিস, এগুলো আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে। তারপর আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমরা আসবো হেডিং এ। হেডিং এ কি, ফন্ট সাইজ, এই হেডিং এর ফন্ট। হেডিং মানে হচ্ছে এটা একটা হেডিং, হ্যাঁ, এই যে এটা একটা হেডিং, এই সবগুলো হেডিং। হেডিং এর ফন্ট সাইজ কি হবে, ও সরি, এটা হেডিং। এই যে হেডিং এর ফন্ট সাইজ আমরা কি বড় করতেছি, ফন্ট সাইজ ছোট করতেছি, তাই না, হেডিংটা, তাই না? তারপর আমরা লাইনের হেড, লাইনের হেড বাড়াচ্ছি, লাইনের হেড, হেডিং এর যে লাইনের হেড আমরা বাড়াচ্ছি, হেডিং এর লাইনের হেড আমরা কমাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে ফন্ট স্টাইল কি, ইনহেরিং। ফন্ট স্টাইল আমরা ইটালিক অব্লিগেট যা ইচ্ছা আমরা দিতে পারবো, আমরা যদি ইটালিক দিই এগুলো ইটালিক হয়ে যাবে, আমি নর্মাল রাখতেছি। তারপর এটা হচ্ছে, এগুলো হচ্ছে H2, আমি চাইলে এটাকে H1 দিতে পারি। তারপর ফন্ট সাইজ হলো কি, আমি এটাকে বড় করতে পারি, ফন্টের সাইজ ছোট করতে পারি। এগুলো সবকিছু আপনি করে দেখবেন। ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, আচ্ছা এটা হচ্ছে H2 জন্য। H2, H2 কোনটা, মানে আমরা আপনার ওয়েবসাইটে যতগুলো কি H1 আছে এটা, আর H2 কি সম্ভবত এগুলো, আমি একটু দেখি। H2, H2 জন্য আমরা ফন্টের সাইজ, এটা নিয়ে কোনো H2 সম্ভবত এগুলো দেখি, মানে H2 দিয়ে কোনো ওয়েবসাইট, মানে সাব হেডিং যদি থাকে তখন তখন সেটা কি H2 থেকে সেটা চেঞ্জ হবে। ঠিক আছে, মানে একটা তো হচ্ছে মেইন হেডিং, মেইন হেডিং এর পরে আরেকটা ছোট একটা সাব হেডিং থাকে। তারপরে হলো ওই সাব হেডিং এখানে নাই সম্ভবত, এই জন্য অ্যাকশনটা এখানে দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, যাই হোক এগুলো তো বুঝবেন। ফন্ট সাইজ, এটা এটা হচ্ছে H3, মানে আপনার ওয়েবসাইটে H1 থাকবে, H2 থাকবে, H3 থাকবে, এগুলো আপনারা জানেন। H1টা কি, সবচেয়ে বড় টেক্সটটা হলো H1, সবচেয়ে বড় সাইজের টেক্সটটা, একটু ছোট সাইজেরটা হলো H2, তারপর H3, H4। এখানে বিভিন্ন রকমের H2, H1, H3, হ্যাঁ, আপনি কিভাবে আপনার মতো করে করে নিতে পারবেন। H6 পর্যন্ত এখানে আছে। তো আমাদের H1 এর আছে, H1টা আমরা দেখলাম, বাকিগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে। তারপরে আমরা কি করব, আমরা যাব হলো কালারসে। কালারসে কি, সিলেক্ট কালার, সিলেক্ট হেডার টেক্সট কালার, এই যে হেডার, হ্যাঁ, হেডার টেক্সট কালার হচ্ছে সাদা। আমরা যদি এটাকে যদি ব্ল্যাক দিই তাহলে কি হবে, এটা ব্ল্যাক হয়ে যাবে, বা ব্লু দিলে ব্লু হয়ে যাবে। হেডার টেক্সট কালার, আমরা একটু দেখি চেঞ্জটা কোথায় হয়েছে। তারপর ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড দিই। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে তো চেঞ্জটা তো দেখা যাচ্ছে না। হেডার টেক্সট কালার, হ্যাঁ, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা হেডার টেক্সট আমরা এখানে দেবো, হেডার টেক্সট সম্ভবত আমরা এখানে এখানে দিই নাই। আমরা তো এখানে লগো বসাইছি, হ্যাঁ, লগোর পরিবর্তে আমরা চাইলে হেডিং বসাতে পারবো। ঠিক আছে, লগোর পরিবর্তে আমরা চাইলে এখানে হেডিং বসাতে পারবো, এবং হেডিং বসালে ওটা চেঞ্জ হবে। আর যদি আপনি লগো বসান তাহলে হেডিংটা আর আর কি ওখানে ওখানে আর দেখা যাবে না। এই এই যে দেখেন, এই যে এটা ফ্রেশ এন্ড টেস্টি, এটা ব্লু হয়ে গেছে না,
এই যে হেডার টেক্সট কালার, এই যে একটা হেডার কি হয়ে গেল, ব্লু হয়ে গেল, এই যে ব্লু দিয়েছি, এই যে হেডার ফ্রেশ এন্ড ব্লু। আর আমাদের মেইন যেটা হেডার, মেইন হেডারটা কিন্তু এখানে এখনো কি দেখা যাচ্ছে না এই লগোর জন্য। ঠিক আছে, তারপর আশা করি এগুলো বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমরা যাব হেডার ইমেজে। হেডার ইমেজে গেলে হেডার ইমেজ, অ্যাড নিউ ইমেজ, অ্যাড নিউ 200 বাই 200 আমরা এখানে একটা লম্বা একটা ইমেজ আমরা দিতে পারবো 2000 বাই 200। তাহলে আমরা এটা দিয়ে দিই অ্যাড ইমেজ। অ্যাড ইমেজ আমরা আপলোড, আপলোড থেকে সিলেক্ট ফাইল। তো আমরা ওই যেটা করেছিলাম ওইটা আমরা দিয়ে দিই। কোনটা করেছিলাম আমরা? ডেস্কটপ, ডেস্কটপ কনসেন্ট্রেশন। আমরা একটা জিপ তৈরি করেছিলাম না? সেকেন্ড, 7, জিপ জিপ জিপ, এই যে জিপ, এটা আমরা দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। সিলেক্ট ক্রপ, ঠিক আছে না? দিয়ে দিলাম, দেন ক্রপ ইমেজ, অথবা আমি জাস্ট ক্রপ স্কিপ করতেছি, দেন এটা চলে আসলো এখানে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা ব্যানার একটা কি দিলাম, আমরা একটা ইমেজ দিলাম। হ্যাঁ, তো এটাকে আপনি কাটছাট করে আরো কি সুন্দরভাবে ইমেজটা আপনি দিতে পারবেন। আশা করি সবাই সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আবার আপনি চাইলে এটাকে মুছেও দিতে পারেন। হ্যাঁ, আমি এটাকে হাইট ইমেজ করে দিলাম, হাইট করে দিলাম আপাতত। ঠিক আছে, তাহলে আমরা ব্যানারের উপর একটা কি এখানে একটা এরকম ইমেজ দিতে পারি, বা একটা সিম্পল একটা স্ট্যাটিক একটা ইমেজ ইমেজ আমরা দিতে পারি। এবং ইমেজ দেওয়ার পর সেটার বিভিন্ন সাইজগুলোকে আপনি এখান থেকে ডিসাইড করে দিতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ কিসের, কিসের ব্যাকগ্রাউন্ড ইমেজ? ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ। যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে যদি আমি যে কোনো একটা ইমেজ দিই, মনে করেন আমি এটা দিলাম, এটা দিলাম, তাহলে কি হবে? পুরো ওয়েবসাইটেই একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসবে। দেখি আমি, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি যদি আরেকটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি যদি এটাকে দিই, যাক এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের এটা ইফেক্টটা এখানে এখানে দেখা যাচ্ছে না। আমরা আরো আরো সামনের দিকে আগাই, তখন এই জিনিসগুলো আরো একটু ক্লিয়ার হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, দাঁড়ান এখানে তো অপশন আছে, মানে পুরো ওয়েবসাইটের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড, এখানে পুরো ইয়াটার কারণে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখা যাচ্ছে না। তারপরে তারপরে আমরা যাব হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর হলো মেনুস। হ্যাঁ, এখন আমরা মেনু এবং সাবমেনু তৈরি করব। মেনু কোথায়? একদম উপরে। ঠিক আছে, আমরা এখন মেনু এবং সাবমেনু তৈরি করব। তো মেনুতে আসলাম, আমি একটা মেনুর নাম দিলাম, এই মেনুর নাম দিলাম আমি টপ মেনু। ওকে, তারপর এটা আমি প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করে দিলাম, নেক্সট দিলাম। এই টপ মেনুটার মধ্যে আমি আইটেম অ্যাড করব। আইটেম কি কি? আমি একটা আইটেম তো হোম আছে। হ্যাঁ, তারপর আমরা দিলাম, আচ্ছা আমরা হোম হোম আবার লিখি। আচ্ছা, হোম তো এটা আছে, আমরা হোমটাকে অ্যাড করে দিই। অ্যাড করে দিলাম, হোম চলে আসলো। হ্যাঁ, তারপর আরেকটা আইটেম অ্যাড করি, হোম, তারপর হচ্ছে ফাস্ট ফুড। ঠিক আছে, অ্যাড করলাম। তারপর হচ্ছে রাইস প্লেটার। ঠিক আছে, তারপর অ্যাড করলাম বিরিয়ানি। ঠিক আছে, তারপর লিখলাম ইন্ডিয়ান, ইন্ডিয়ান ফুড। তারপর লিখলাম থাই ফুড। ঠিক আছে, ইন্ডিয়ান এবং থাই ফুড লিখলাম। তারপরে আমরা এরপরে লিখবো কি, মনে করেন আমি এটার আন্ডারে কি দেবো, পাসপোর্টের আন্ডারে আমি বার্গার, হ্যাঁ, পিৎজা এগুলো দিই। আমি দিলাম বার্গার। ওকে, তারপর দিলাম পিৎজা। ওকে, তারপর দিলাম চিকেন ফ্রাই। ওকে, দিলাম। দেওয়ার পরে এই যে বার্গার, বার্গার ফাস্টফুডের আন্ডারে
পিজা ফাস্ট ফুডের আন্ডারে, এবং চিকেন ফ্রাই ফাস্ট ফুডের আন্ডারে। ঠিক আছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপর আমি এই যে চিকেন ফ্রাইয়ের পিজা বা বার্গার, হ্যাঁ, বার্গারের মধ্যে আমি দুইটা জিনিস দিচ্ছি আবার, মনে করেন স্মল বার্গার এবং বিগ বার্গার। স্মল বার্গার, হ্যাঁ, তারপর একটা দিলাম বিগ বার্গার। ওকে, বিগ বার্গার। তাহলে এই বার্গারের মধ্যে স্মল বার্গার এবং বিগ বার্গার, হ্যাঁ। তাহলে আমরা যখন ফাস্ট ফুড আমরা ক্লিক করব, ঠিক আছে, আমরা যখন ফাস্ট ফুডে ক্লিক করব তখন কি আসবে? বার্গার। বার্গারে যখন ক্লিক করব তখন কি আসবে? স্মল বার্গার এবং বিগ বার্গার না। বার্গারে ক্লিক করলে আসবে, ফাস্ট ফুডে ক্লিক করলে আসবে বার্গার, পিৎজা এবং চিকেন ফ্রাই। বার্গার, পিৎজা এবং চিকেন ফ্রাই, এই তিনটে হচ্ছে এক সমতলে। তারপরে বার্গারে যদি ক্লিক করা হয় কি আসবে? দুইটি আসবে, একটা হচ্ছে স্মল বার্গার আর একটা হচ্ছে বিগ বার্গার। ওকে, আমরা এখানে পেস্ট করলাম। তারপর আমরা এখানে দেখি, দেখেন আমাদের মেনু তৈরি তৈরি হয়ে যাবার কথা, এই যে মেনু তৈরি হয়ে গেল। ঠিক আছে না? হোম, ফাস্ট ফুড, রাইস প্লেটার, বিরিয়ানি, ইন্ডিয়ান ফুড, থাই ফুড, তাই না? আর ফাস্ট ফুডে যদি ক্লিক করি, এখানে আছে বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই। বার্গারে যদি ক্লিক করি, এখানে আছে স্মল বার্গার, বিগ বার্গার। ওকে। তো আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা দেখেন। এবং দেখেন ওই যে আমরা স্টিকি হেডার রাখলাম, স্টিকি হেডার, এখন আমি যদি এটা এখানে আসি, এটা এটা দেখা যাচ্ছে না। এখন আমি যদি উপরে নিয়ে যাই তাহলে তো এটা দেখা যাওয়ার কথা না, কিন্তু দেখা যাবে। ওই যে উপরে নিয়ে গেলে এটি স্টিকি হয়ে থাকতেছে। ঠিক আছে। তাহলে আমার কাস্টমার যেখানেই যাক না কেন, সে আমার এই মেনুগুলোকে অ্যাক্সেস করার সুযোগ পাচ্ছে। ওকে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, মেনু এবং সাব মেনু তৈরি করা। আপনারা আমার ওই ক্লাসটা যদি দেখে দেখেন তাহলে মেনু সাব মেনু তৈরি করা আপনাদের কাছে ক্লিয়ার। এই কারণে আমি খুব বেশি এটা কি বারবার করে জিনিসটা বুঝালাম না, কারণ এটা আপনারা জানেন, এটা করছেন আপনারা, সুতরাং এটা নিয়ে আশা করি সমস্যা হবে না। ওকে। তারপর আমরা কি করলাম? ইন্ডিয়ান ফুড, রাইস প্লেটার। আচ্ছা, আমরা তো মেনু তৈরি করলাম। হুম। মেনুর পরে মেনুর পরে এখন আমরা কি করব? আচ্ছা, আমরা এগুলো শেষ করি, তারপর আমরা মেনুতে এই যে এখানে বিরিয়ানিতে ফার্স্ট ফুডে ক্লিক করলে বা স্মল বার্গারে ক্লিক করলে কিরকম বার্গার আসবে সেটা আমরা একটু পরে দেবো, সেটা আমরা পেজেসে গিয়ে আমরা অ্যাড করবো। হ্যাঁ, সেটা আমরা পেজেসে গিয়ে অ্যাড করবো। আমরা তার আগে আমরা যেটা করব, আমরা মেনু করলাম, মেনুর পর আমরা ওয়াজেট করব। ওয়াজেট কি? এই যে স্লাইড বার, ওয়াজেট এরিয়া, হ্যাঁ, রিসেন্ট পোস্ট। ঠিক আছে। এই যে নাম্বার অফ পোস্ট 5, এই যে এখানে রিসেন্ট পোস্ট, নাম্বার অফ পোস্ট 5, এই যে 5টা পোস্ট থাকবে ওয়াজেট এরিয়া। ঠিক আছে। এগুলোকে আপনি বিভিন্ন ভাবে মডিফাই করতে পারবেন, মানে রিসেন্ট পোস্ট গুলো থাকবে। তারপর ফুটার ওয়াজেট এরিয়া, হ্যাঁ, ফুটার ওয়াজেট এরিয়া টেক্সট কি হবে? টেক্সট কি আছে? টেক্সট আছে হচ্ছে পিওনা ফুড, এই যে লগো ডট পিএনজি। দেয়ার আর মেনি ভেরিয়েশনস অফ দামি পিজাস। এটা কোথায় লেখা আছে? এই যে দেয়ার আর মেনি ভেরিয়েশন অফ দামি পিজাস, হ্যাঁ। এই লেখাগুলো আপনার মতো করে আপনি এটা লিখে লিখে দেন। দেয়ার আর মেনি ভেরিয়েশন অফ দামি পিজাস, হ্যাঁ, আপনার মতো করে আপনি এখানে লিখে দেন। উই produce all kinds of fast food and burger, fast food and rice, rice platter। ঠিক আছে। Come to our restaurant and taste and try different items। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর কি হলো? এই জিনিসটা, এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই লেখাগুলো চেঞ্জ হয়ে গেল। তারপর আমি এই ফিউনা ফুড এটাকে আমি চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করার জন্য এই যে একটা ডিপ নিচে দেখেন, ডিপের মধ্যে ফুটার ক্লাস, ক্লাস নিচে এটা আইএমজি হলো কত, ইমেজের সোর্স হলো এটা, তাই না? লোকাল হোস্ট ডট প্রজেক্ট ডট কাবুল ডট এত। এখন আপনি এই ফোল্ডারে গিয়ে যদি এই ইমেজটাকে যদি চেঞ্জ করে দেন তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন। আচ্ছা, এটা ফিউনা ফুড ইমেজ অল্টার ডিপ, এটা এখন এই ফোল্ডারে আপনি কিভাবে যাবেন? আপনি আপনার ওই লোকাল হোস্টের ইয়াতে যাবেন, ফোল্ডারে যাবেন, ফোল্ডার থেকে দেখেন প্রজেক্টে যাবেন, প্রজেক্ট থেকে কাবুল আন্ডারস্কোর কাবুল, তারপর ডাব্লিউপি কন্টেন্ট, হ্যাঁ, ডাব্লিউপি কন্টেন্টের ফোল্ডারে ঢুকবেন। ডাব্লিউপি কন্টেন্ট থেকে প্লাগইনস, হ্যাঁ, ডাব্লিউপি কন্টেন্ট থেকে প্লাগইনস, প্লাগইনস থেকে ক্লেভার ফক্স। দেখেন, উম, এই যে দেখেন, আমি আমি এই ঠিকানা বরাবর যাই। আমাদের ঘর বাড়ির যেরকম ঠিকানা, এটা এই জন্য সুন্দর একটা ঠিকানা।
আমরা লোকাল হোস্টে যাব, প্রজেক্টে যাব, প্রজেক্ট থেকে কাবুল আন্ডারস্কোর কাবুল। দেখেন আমরা এখান থেকে প্রজেক্টে যাব, প্রজেক্ট থেকে কাবুল কাবুল আন্ডারস্কোর কাবুলে যাব। আমাদের কোথায়, আমরা যেখানে যেখানে আমরা এটাকে ইনস্টল ইনস্টল করেছিলাম। হ্যাঁ, আমরা প্রজেক্টে যাব, না প্রথমত এসটি ডক্স, তাই না? এসটি ডক্স, এসটি ডক্স থেকে প্রজেক্ট, প্রজেক্ট থেকে কাবুল আন্ডারস্কোর কাবুল। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা কোথায় যাব, দেখেন এখান থেকে আমরা কোথায় যাব, আমরা কাবুল আন্ডারস্কোর কাবুল, আর এখান থেকে যাবো ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস। হ্যাঁ, এই যে ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্ট থেকে প্লাগইনস, তাই না? প্লাগইনস, প্লাগইনস, তারপর হচ্ছে ক্লেভার ফক্স আইএনসি, তারপর হচ্ছে ক্লেভার ফক্স, তারপর হচ্ছে আইএনসি, তাই না? আইএনসি, আইএনসির মধ্যে কি আছে? ক্লেভার ফক্স, আইএনসি, তারপর হচ্ছে ফিউনা ফুড। হ্যাঁ, ফিউনা ফুড, ফিউনা ফুড, ফিউনা ফুড। হ্যাঁ, ফিউনা ফুডের ভিতরে কি আছে? ইমেজেস, লগো ডট পিএনজি, ইমেজেসের মধ্যে আছে এই লগো ডট পিএনজি। এই যে দেখতে পেয়েছেন, এই লগোটাকে আমরা কি করব, লগো ডট পিএনজি নামে ঠিকই থাকবে, আমরা আরেকটা জিনিস এখানে সেট করে দিই। হ্যাঁ, মনে করেন আমি নতুন যে লগোটা তৈরি করেছি এটাকে আমি একটা নাম দিই, এটাকে আমি এখানে একটা নিয়ে আসি। আমি নতুন একটা লগো যেটাকে তৈরি করেছি, মনে করেন আমি এখানে দেবো এটা, আমি এখানে দেবো এটা। হ্যাঁ, তাহলে এটা এখানে আমি কপি করলাম, ঠিক আছে? কপি করে এই জিনিসটা আমি এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর এই যে নামটা, এই যে নামটা রিনেমে যাব, রিনেমে গিয়ে এই নামটাকে আমি কপি করব, লগো ডট পিএনজি। এটাও পিএনজি, এটাও পিএনজি, তাই না? তাহলে এটা হচ্ছে লগো, জাস্ট লগো নামটা আমরা কি কি করব, এখানে জাস্ট লগো ডট পিএনজি দিলে হবে। আমি প্রথমত আগে এটাকে মুছে দিই, মুছে দিয়ে জাস্ট লগো ডট পিএনজি, ঠিক আছে? আমি এটাকে রিনেম করলাম, রিনেম করে লগো, তাহলে হয়ে গেল লগো ডট পিএনজি। হ্যাঁ, তাহলে ওই লোকেশন থেকে, ওই লিঙ্ক থেকে সে এখন এটাকে খুঁজে পাবে। আমরা আগেরটাকে জাস্ট রিপ্লেস করে দিলাম সেম নামে, সেম নামে কিন্তু দিতে হবে। হ্যাঁ, এই লগো ডট পিএনজি আমরা এটাকে কপি করলাম। হ্যাঁ, আমরা তো এখানে দিলাম, তাই না? দেওয়ার পর এখন দেখেন কি হবে, এখন সে এই সোর্স থেকে ওই জিনিসটাকে খুঁজে পাবে। হুম, আমরা এটাকে সেভ করে দিলাম, সেভ করে দিলে এখন এই জিনিসটা কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে, ফিউনা ফুডটা, ঠিক আছে? চেঞ্জ হয়ে গেল, দেখেন এটা কিন্তু ফিউনা ফুডটা চেঞ্জ হয়ে গেল। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা ফোল্ডারের ভিতরে ঢুকে ঠিকানা মতো, ঠিকানা বরাবর গিয়ে ওই ঠিকানার মধ্যে আমরা কি ঘরের মধ্যে আমরা চেঞ্জ করে দেবো। এই যে ওর ঘর কোথায়, এই যে যে ইমেজটা ছিল সেই ইমেজের ঘর কোথায়, সেই ইমেজের ঘর হচ্ছে এটা। হ্যাঁ, এই যে দেখেন, এই কোথায়, আর লোকাল হোস্ট থেকে প্রজেক্ট, প্রজেক্ট থেকে কাবুল আন্ডারস্কোর কাবুল, এইভাবে ঠিকানা বরাবর গিয়ে আমরা ওই এই যে ইমেজটা, মানে বলতেছে এটা হচ্ছে যাওয়ার পথ, যাওয়ার পথে গিয়ে এই নামে একটা ইমেজ আছে, লগো ডট পিএনজি নামে একটা ইমেজ আছে। তাহলে আমরা ওই ঠিকানা বরাবর গেলাম, ঠিকানা বরাবর গিয়ে লগো ডট পিএনজি নামে আমরা ইমেজটাকে সেম নাম্বার দিয়ে চেঞ্জ করে দিলাম। অথবা আমরা যদি just এখানে যদি লিখি, মনে করেন ওইটা আমি অন্য একটা নামে দিলাম ইমেজটা, তাহলে সেই নামটা এখানে এখানে লিখে দিলেও হবে, ঠিক আছে? লগো ডট পিএনজি মনে করেন থাকবে, থাকুক সমস্যা নাই, বাট আমরা অন্য একটা নাম যদি এখানে লিখে দিই, এটা মনে করেন আবুল ডট পিএনজি, তাহলে আবুল ডট পিএনজি ইমেজটা এখানে কি আমাদেরকে দেখা যাবে। ওকে, কথা কি, আমি জাস্ট আগেরটা মুছে দিয়ে এটা আমি দিলাম, আপনি চাইলে নতুন একটা নাম দিতে পারেন, সেই নতুন নামটা এখানে লিখে দিলেই হবে। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমরা এই জিনিসটা কিভাবে চেঞ্জ করলাম। তারপরে দেখেন ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো আপনারা আসলে এখন বুঝতে একটু অসুবিধা হবে, এগুলো আমরা ই কমার্স সাইট তৈরি করে তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর আর্কাইভ, সার্চ। হ্যাঁ, এই যে আর্কাইভ আছে, সার্চ আছে, এই যে আর্কাইভে, এই যে আর্কাইভের মধ্যে আপনি কিছু অ্যাড করতে চান কিনা, সার্চের মধ্যে কোনো কিছু অ্যাড করতে চান কিনা। দেখেন আমি যদি সার্চে বলি, সার্চ, আপনি চাইলে সার্চটাকে রিমুভ করে দিতে পারেন, চাইলে যে আর্কাইভ আছে আর্কাইভটাকে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। হ্যাঁ, অথবা ডিসপ্লে এস ড্রপ ডাউন, শো পোস্ট পোস্ট কাউন্ট, আমি যদি ডিসপ্লে ড্রপ ডাউনে যদি ক্লিক করি, ডিসপ্লে ড্রপ ডাউন, এটা কোনটা, আর্কাইভ, ঠিক আছে? আর্কাইভে ড্রপ ডাউন আকারে চলে আসবে এখানে, দেখুন এই যে আর্কাইভ, এখানে মানে নিচে আসবে আর কি, একটা আরো যদি আমরা যুক্ত করি আমরা নিচে যুক্ত আসবে। আচ্ছা, ফুট ওয়াইজেট এটি আমরা গেলাম। তারপর ফুটার লেআউট স্ক্রিন, ফুটার লেআউট সিলেকশন। তাহলে ফুটার লেআউটের মধ্যে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা ফুটারের মধ্যে যদি আমরা একটা কি দিই,
আমরা আহ, একটা একটা যদি আমরা আর্কাইভ দিই, একটা যদি ওডিও দিই, কোথায় ফুটারের মধ্যে আমরা একটা ওডিও দিতে পারি। ফুটার, ঠিক আছে, মানে ফুটার লেআউট সিলেকশন, এই ফুটারের মধ্যে এই যে লেআউট গুলো আছে, এই যে ক্যাটাগরিজ, আর্কাইভ, সার্চ, হ্যাঁ, এই জিনিসগুলোকে আপনি এখান থেকে চেঞ্জ চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করে করে দেখবেন। ওকে। তারপরে আমরা তারপরে আমরা শুধু আসলাম কোথায়, হোম পেজ সেটিংস, আমরা একবার সেভ দিয়ে নিই। তারপরে যে হোম পেজ সেটিংস, হ্যাঁ, হোম পেজ সেটিংসটা কি, আমরা সবসময় থাকবে একটা হোম, হোম থেকে সিলেক্ট, হ্যাঁ, মানে আমাদের এটা এটা দেখা যাচ্ছে কি, আমাদের যে পেজটাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে, এটার ক্যাটাগরি হচ্ছে হোম, হ্যাঁ, ক্যাটাগরি হচ্ছে হোম, ক্যাটাগরি হচ্ছে হোম, সরি, হোম পেজ হচ্ছে হোম, তারপর সিলেক্ট পোস্ট। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে স্ট্যাটিক পেজ এবং ইউর লেটেস্ট পেজ। এটা দেখা যাচ্ছে স্ট্যাটিক পেজ, মানে আমাদের যে হোম পেজটা সেটা কি একটা স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক পেজ মানে মানে এই হোম পেজটা আমরা খুব সুন্দরভাবে আমরা আমরা কি ডিজাইন করছি। তো এখান থেকে এসে আপনি যদি এটা সিলেক্ট করে দেন, ইউর ইউর লেটেস্ট পেজ, ইউর লেটেস্ট পেজ যদি আপনি আপনি যদি সিলেক্ট করে দেন, তখন কি হবে, ইউর লেটেস্ট পেজ যদি মানে সিলেক্ট করে দেন, তখন এই জিনিসগুলো আর থাকবে না। ঠিক আছে, আপনার একটা পেজ চলে আসবে, মানে ওই জিনিসগুলো আর থাকবে না, তখন আপনার সর্বশেষ পেজটা চলে আসবে, সর্বশেষ যে পেজটা তৈরি করেছেন ওই পেজগুলো এখানে চলে আসবে। ঠিক আছে। তো আমরা অবশ্যই এখানে লেটেস্ট পেজ, স্ট্যাটিক পেজ আমরা এখানে সিলেক্ট করে রাখবো, এবং এখানে থাকবে হোম, এখানে থাকবে কি, পোস্ট পেজ। ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে এটার পোস্ট না দিয়ে আপনি চাইলে কি, এই যে চিকেন ফ্রাই পেজটাকে আপনি কি দিতে পারেন, হোম পেজ হিসেবে আপনি রাখতে পারেন। তাহলে এই হোম পেজটা আর 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 দেখা যাবে না, এই হোম পেজটা আর আর দেখা যাবে না, শুধু চিকেন ফ্রাই এর হোম পেজটাকে মানে ইয়া করা যাবে, দেখা যাবে। ঠিক আছে। তাহলে আমরা এখানে সিলেক্ট করবো স্ট্যাটিক পেজ, ইউর লেটেস্ট পেজ। তারপর হচ্ছে এডিশনাল এডিশনাল সিএসএস আছে, হ্যাঁ, এই মুহূর্তে লাগবে না। তো আমাদের মোটামুটি কাস্টমাইজেশনের কাজ শেষ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন কিভাবে আমরা একটা রেস্টুরেন্ট থিমকে আমরা কাস্টমাইজ করে সুন্দর একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। ঠিক আছে। তাহলে দেখুন, প্রথমে দেওয়া আছে তারিখ 15 মে 2024, লেটেস্ট অফার, স্পেশাল ঈদ অফার, আমরা লগো দিলাম। তারপর এখানে কি আছে, সার্চ বার আছে, আপনি চাইলে সার্চ বারটাকে আপনি চাইলে হাইড হাইড করে করে দিতে পারবেন। এখানে শেয়ার বাটন আছে, আপনি চাইলে শেয়ার বাটনটাকে হাইড করে দিতে পারবেন। তারপর এখানে ফেসবুক, ইউটিউব, আমরা ইউটিউব নিয়ে আসলাম, ফেসবুক নিয়ে আসলাম, ফেসবুক আমরা লিঙ্ক অ্যাড করলাম। এখানে অন্য একটা কিছু লেখা ছিল, হ্যাঁ, আমি আমি দিলাম ফলোয়ার্স। তারপর এখানে বাটন তৈরি করলাম, হোম, ফাস্ট ফুড, রেসিপি, এটি সেটা বাটন তৈরি করলাম। হ্যাঁ। তারপরে এখন দেখেন, এখন আমি এই বাটনগুলোর আন্ডারে আমি কি পেজগুলো তৈরি করব। তাহলে আমি দিলাম ফাস্ট ফুড, ফাস্ট ফুড থেকে বার্গার, বার্গার থেকে বিগ বার্গার, হ্যাঁ, এই বিগ বার্গারের জন্য পেজে যদি আমি ক্লিক করি, আমি এখানে কোনো কিছু এখানে পাচ্ছি না। তাহলে বিগ বার্গারের জন্য আমি একটা পেজ তৈরি করব, পেজ তৈরি করবো কোথায়, আমি ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইট থেকে আমরা যাচ্ছি পেজেসে। কোথায় যাবো আমি, পেজেস। আমরা এখন থিম থেকে বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ, অনেকক্ষণ তো আমরা থিমে কাজ করলাম, এখন আমরা থিম থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমরা কোথায় যাবো, পেজেস। হ্যাঁ, পেজেসে গিয়ে আমরা সবগুলো পেজেস আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে বিগ বার্গারকে কিছু নেবো, এই যে বিগ বার্গার এডিট। ঠিক আছে। এখন বিগ বার্গার পেজটাকে আমরা এডিট এডিট করব। ওকে। তারপরে বিগ বার্গার এখানে আসলো, আসার পরে আমরা যদি এটিকে তো আমরা এলিমেন্টর দিয়ে তো আমরা পেজটাকে বিল্ড করতে পারবো, তাই না। আমরা এলিমেন্টর আপনি ডাউনলোড করবেন, এলিমেন্টর ডাউনলোড করলে এলিমেন্টর দিয়ে আপনি পেজটাকে বিল্ড করতে পারবেন। এলিমেন্টর এলিমেন্টর দিয়ে এলিমেন্টরের কাজ করে আমরা তো শিখছি, তাই না। তো আপনি যদি এলিমেন্টর কিভাবে করবেন, আমি এখানে একটু দেখাইনি। এলিমেন্টর আপনি প্লাগইনসে আসবেন, প্লাগইনসে এসে আপনি সার্চ করবেন অ্যাড নিউ, অ্যাড নিউতে আসে ক্লিক করবেন এলিমেন্টর। ঠিক আছে, এলিমেন্টর। তো এলিমেন্টর আসার পরে দেন আমরা এলিমেন্টরটা ইনস্টল করে নেব, এলিমেন্টর ইনস্টল। ঠিক আছে। তাহলে ইনস্টল করে নিলে আমরা এলিমেন্টর দিয়ে খুব সুন্দরভাবে আমরা পেজ বিল্ড আপ করতে পারবো। তাহলে আমাদের এই ওয়েবসাইটে কয়টা পেজ হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আবার 7, 8, 9, 10, 11টা পেজ। হ্যাঁ। তো কোনো একটা কোম্পানি যখন আপনাকে টাকা দিবে, তখন সে আপনাকে ডিপেন্ড করবে যে আপনি কয়টা পেজ তৈরি করবেন। তো কোনো বায়ার যখন আপনাকে কাজ দিতে চাইবে, তখন তাকে বলবেন যে তোমার টোটাল প্ল্যানটা আমাকে বলো, কোন কয়টা পেজ হবে এবং কোন পেজে কি কি হবে। তো পেজের উপর ডিপেন্ড করে সাধারণত পেমেন্ট হয়। মোটামুটি 10, 12 পেজ হলে $200, আর যদি আপনার 20, 30 পেজ হয় তাহলে মোটামুটি $500। ঠিক আছে, পেজ। তাহলে ওয়েবসাইট তৈরি করতে হলে আসলে আমরা জিজ্ঞেস করবো তার পেজ কয়টা। ঠিক আছে, পেজ। তাহলে আমরা এটিকে অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করলে এখন কি হবে, আমরা এলিমেন্ট দিয়ে এখন আমরা এডিট করতে পারবো। তো এখন আমরা কোথায় যাবো, আমরা পেজেসে চলে গেলাম। পেজেসে যাওয়ার পরে
আমরা এরকম কেন হইলো, আমরা আসলাম পেজেস, পেজেস পোস্ট, আমরা আসলাম পেজেস, হ্যাঁ। পেজেস আসার পর আমরা আসলাম বিগ বার্গার, এই বিগ বার্গারের সাথে আমরা তো রিলোড করলো তো এখানে ইয়া চলে আসার কথা। আচ্ছা, বিগ বার্গার আমরা এটাকে এডিট করলাম, এডিট করলে এই যে এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর, হ্যাঁ। এখন আমরা সুন্দরভাবে এলিমেন্টর দিয়ে আমাদের এই পেজটাকে বিল্ড করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা বার্গারের পেজটাকে আমরা বিল্ড করব। ঠিক আছে, তারপর প্রত্যেকটা পেজ আমরা এভাবে কি বিল্ড বিল্ড করবো। কোথায় আছে এলিমেন্টর, বিগ বার্গার না? তাহলে আমরা পেজেসে আসবো, পেজেস থেকে আমরা আসবো বিগ বার্গার থেকে এডিট। ঠিক আছে না? তারপরে এডিট উইথ এলিমেন্টর, তাহলে এলিমেন্টর দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমরা পেজটা ডেভেলপ করতে পারবো। তো এই যে এলিমেন্টর, আমরা প্রথমত এখানে একটা বার্গারের ছবি দিই। হুম, একটা ছবি নিয়ে আসি, ছবিকে আমরা এখানে একটা বার্গারের ছবি দিই, তাই না? তারপর, সরি এখানে এটা না, আমরা এখানে একটা ছবি নিয়ে আসি, তো এখানে ক্লিক করে ছবিটাকে আপলোড করি, বার্গার। ঠিক আছে, তারপরে আমরা এখানে কি করব, ছবি নিয়ে আসলাম, ছবির উপর আমরা টাইটেল নিয়ে আসবো, টাইটেলের উপর এটা সেটা সব কিছু আমরা এখানে নিয়ে আসতে পারবো। এটা তো আপনারা আমি ইলেভেন্টারের ক্লাস আমি দেখিয়েছি, এই যে কন্টেন্ট স্টাইল এবং অ্যাডভান্সড। তো এইভাবে দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমরা কি করতে পারবো, এই পেজটাকে আমরা ক্রিয়েট করতে পারবো, তাই না? আমরা এটিকে আপ টু ডেট করলাম, আবার আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি আবার কি নিলাম, এটা একটা টাইটেল নিলাম, হ্যাঁ। টাইটেল কোথায় নেব, টাইটেল উপরে নিলাম, আমি এখানে নিলাম আবার স্পেশাল বার্গার, তাই না? তারপর এই দুইটার মাঝখানে একটা স্পেসার দেবো, একটা সেপারেট স্পেসার দেবো, এটা নিয়ে আমি স্পেস তৈরি করলাম, হ্যাঁ। এই স্পেসটাকে আমি একটু ছোট করলাম, আবার স্পেশাল বার্গার। তারপর আমরা এই বার্গারের নিচে একটা ডেসক্রিপশন দেবো, ডেসক্রিপশন কেমন দেবো, এই যে ডেসক্রিপশন এসে আমি এখানে দিলাম, হুম। তাহলে আমি সুন্দরভাবে এটার একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম। ঠিক আছে না? ওকে, এই যে বার্গার দিলাম, বার্গারের একটা ডেসক্রিপশন দিলাম, তাই না? তারপর আমরা আর কি কি দেবো, এখানে আমরা যত রকমের এডিটিং আছে সব কিছু আমরা এখান থেকে আমরা করতে পারবো। তারপর আমি আবার এখানে গেলাম, এখানে আমরা একটা ভিডিও দেবো এখন, এই যে ভিডিও দিয়ে ভিডিওটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা একটা ভিডিও দেবো, উম, যে কোনো একটা ভিডিও আমি দেবো, মনে করুন। ঠিক আছে, আমি যে কোনো একটা ভিডিও নিয়ে আসলাম, কপি লিঙ্কে করে এখানে এসে, ঠিক আছে না? আমরা একটা ভিডিও দিলাম, দেওয়ার পর আমরা আপডেট করলাম। তারপর আমি আমি দেখিয়েছি যে এলিমেন্টর ব্যবহার করে আপনারা কত কিছু আপনারা করতে পারবেন। এলিমেন্টরের মধ্যে আরো অনেকগুলো টুলস আছে, বাটন দিতে পারবেন, ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপ, হ্যাঁ। তারপর এখানে আছে কি ক্যারোজল, ইমেজ, হ্যাঁ। মনে করেন আমরা একটা ইমেজ ক্যারোজল দেবো, ইমেজ ক্যারোজল ডেসক্রিপশন এটা সেটা, এই যে একটা ইমেজ ক্যারোজল দেবো। ঠিক আছে, ক্যারোজল দেওয়ার জন্য আমরা এখানে আসছি, ঠিক আছে। ক্রিয়েট এনিওয়ে, তাহলে এখানে একটা ক্যারোজল একটা একটা কে তৈরি হলো ইনসার্ট গ্যালারি। তাহলে এখানে আমরা কিভাবে দেখবো এই জিনিসটা, এই যে একটা ক্যারাজল তৈরি হলো, তাহলে এটাকে আমি একটু স্পেস দিয়ে নিই, একটা স্পেসার নিয়ে আসি এখান থেকে এখানে, আমরা এখানে আনবো, এখান থেকে আমরা একটা স্পেসার নিয়ে আসবো, স্পেসার, হ্যাঁ। স্পেসার আমি স্পেসটাকে আর একটু বাড়াই দিই, একটু বাড়াই দিলাম। ঠিক আছে, তারপর যদি আমরা একটা সেভ করি, ঠিক আছে, স্পেসার, এটা এই যে ঠিক আছে না? এটা হচ্ছে একটা ক্যারাজাল, এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা কি ক্যারাজালের মতো করে এটা
ক্যাটাগরি হিসেবে এটা ডিসপ্লে হচ্ছে। ওকে। তো আমরা দেখলাম এখানে যতগুলো পেজ বিল্ডার আছে এই সব কিছু দিয়ে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা পেজ আমরা বানাবো। তাহলে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, প্রথমত আপনি ওয়েবসাইটটা ভেবে তৈরি করে ফেলবেন। তৈরি করার করার পরে কতগুলো বাটন হয়েছে, সবগুলো বাটনের যা ইনফরমেশন দিবেন সবগুলো কোথায় 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 পাওয়া যাবে? আপনার ইয়াতে গেলে পাওয়া যাবে, আপনার এখানে ড্যাশবোর্ডে, তাই না? এই বেসে এখান এখান থেকে গেলে পাওয়া যাবে। এখান থেকে সবগুলো বাটন নিয়ে আপনি খুব সুন্দরভাবে আপনার এই বাটনগুলোকে আপনার পেজগুলোকে তৈরি করবেন। তো আমি একটা পেজ তৈরি করে দেখালাম। তো আপনাকে এরকম অনেকগুলো পেজ আপনাকে তৈরি করতে হবে এই লিমিটটা দিয়ে। 15-20টা পেজ কোম্পানিতে যা থাকে সবগুলো পেজ আপনি আপনি তৈরি করবেন। হুম। তাহলে আমরা প্রথমত মেনু সাবমেনু করলাম, তারপর আমরা সেই পেজগুলো তৈরি করলাম। এবার আসি পোস্টে। পোস্টে দেখেন, আমরা যদি এখানে আসি, আমরা নতুন পোস্ট তৈরি করব। তাহলে আমরা পোস্ট, আমি যেটা পেজে আছি না, তাহলে আমরা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করার জন্য আমি WPDA আমি একটু কোথায় আসি। আসার পর আমি পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করার জন্য আমি ক্লিক করলাম এখানে পোস্ট। হ্যাঁ। তারপর আমি লিখলাম এখানে একটা কোন একটা ঘোষণা ঘোষণা দিলাম। হ্যাঁ। একটা কিনলে আরেকটা ফ্রি। হ্যাঁ। আমি দিলাম এখানে পোস্ট, একটা পোস্ট করব। আমি দিলাম বাই ওয়ান গেট ওয়ান অফার। ঠিক আছে, বাই ওয়ান গেট ওয়ান অফার আমি দিলাম। দেওয়ার পর আমি এখানে ইয়ে করলাম, ডেসক্রিপশন দিলাম। ঠিক আছে। তারপর আমরা এখানে এখানে ছবি দেবো। ও আচ্ছা, আগে তোমাদেরকে এটাই ইয়ে করতে হবে, এলিমেন্টরে যেতে হবে। তাহলে বাই ওয়ান গেট ওয়ান অফার, এখানে আমি ছবি দিলাম। ঠিক আছে। এখানে আমি ছবি দিলাম। বাই ওয়ান গেট অফার ওয়ান সম্পর্কে বিস্তারিত বললাম। আমি একটা পোস্ট আমি আমি তৈরি করলাম। ঠিক আছে। তাহলে দেখেন এই যে পোস্ট একটা তৈরি হয়ে গেল। কোথায়? এই যে একটা পোস্ট, বাই ওয়ান গেট ওয়ান অফার। হুম। একটা পোস্ট নিচে তৈরি হওয়ার কথা, বাই ওয়ান গেট ওয়ান অফার আনক্যাটাগরাইজড, বাই ওয়ান গেট ওয়ান অফার। পোস্ট তৈরি হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা প্রথমত হোম পেজে যাব। হোম পেজে গিয়ে একদম একদম নিচে আসি। হোম পেজে গিয়ে একদম নিচে আসি। এই যে বাই ওয়ান গেট ওয়ান অফার, এই যে বাই ওয়ান গেট ওয়ান অফার। ঠিক আছে, আবার স্পেশাল আইটেম। তাহলে আমরা যতগুলো পোস্ট তৈরি করবো সবগুলো পোস্ট, মানে লেটেস্ট পোস্টটা প্রথমে 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 দেখা যাবে। হুম। তো পোস্ট আমরা কি, আমাদের কি থাকবে? যে আমাদের আজকে ইন হাউসে আমাদের এই পরিমাণ জিনিস আসছে, আমরা এই পরিমাণ জিনিস জিনিস মানে সেল করছি। তারপর বিভিন্ন স্পেশাল কোনো ঘোষণা থাকলে প্রোডাক্ট ছাড়া, সেগুলো হচ্ছে পেজে পোস্টে। তাহলে আমরা এখানে পোস্ট করবো পোস্টে লাগবো কি? পোস্টে লাগবো নন কমার্শিয়াল আইটেম। যেমন আপনি যদি আমাদের এখানে আসেন, আপনি একটা গিফট ভাউচার পাবেন। তারপর আপনি মানে অন্যান্য তথ্যগুলো, প্রোডাক্ট ছাড়া অন্য সকল তথ্য বলবেন কোথায়? প্রোডাক্ট ছাড়া অন্যান্য সকল তথ্য বলবেন কোথায়? পেজে। ঠিক আছে, প্রোডাক্ট ছাড়া অন্যান্য সকল তথ্য বলবেন হলো এখানে পোস্টে। আর পেজে কি বলবেন? শুধুমাত্র প্রোডাক্টের কথা। হ্যাঁ, পেজেস এবং পোস্ট কোথায়? এই যে এখানে। আমরা যখন ওয়ার্ডপ্রেসের ফর্মে যাব, তাহলে আমরা যতগুলা প্রোডাক্ট কিনবো সবগুলো কি করবো আমরা? পেজেস আমরা অ্যাড করে দেবো। ঠিক আছে। আর ওইটা হলো আমরা পোস্টে পোস্টে অ্যাড করবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একটা পেজেস একটা পোস্ট। তাহলে পোস্টে কি থাকবে? শুধুমাত্র প্রোডাক্টের বিবরণ থাকবে। আর না, পেজেসে কি থাকবে? প্রোডাক্টের বিবরণ থাকবে। আর পোস্টে কি থাকবে? বিভিন্ন স্পেশাল ঘোষণা, স্পেশাল অফার, ইনকামিং, ইন অ্যারাইভেল, এইরকম বিভিন্ন ধরনের কাস্টমারের সাথে কানেক্ট হওয়ার জন্য বিভিন্ন নিউজ থাকবে। তাহলে দেখেন, কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসবে, সে প্রথমে দেখবে আপনার বিভিন্ন বিভিন্ন আইটেমগুলো। হ্যাঁ। তারপরে সে সে কি দেখবে? তারপরে সে সে দেখবে যে তার বিভিন্ন ইয়াগুলা, তার মানে যেমন আজকের জন্য কোনো একটা বিশেষ ঘটনা, ধরুন আজকে আমাদের শোরুম অফ থাকবে, তাহলে আমরা একটা পোস্ট দিয়ে এখানে এখানে বলে দেবো। কাস্টমার যখন এখানে আসবে, আসলে এখানে দেখবে। ওকে। পোস্ট, এটা হলো বিষয়। হ্যাঁ, মোটামুটি আমাদের ওয়েবসাইট তৈরি। ঠিক আছে। তাহলে দেখেন, আমরা খুব সুন্দর একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম এবং পুরোটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে ফেললাম। তো এখন আপনি প্রথমত, আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম এটাকে আপনি পরিপূর্ণভাবে করেন। আচ্ছা, আর একটা কথা হলো, এই যে মাঝখানের যে ইমেজগুলোকে আমি কেমনে চেঞ্জ করব? এই যে পিছনের যে ইমেজটা, হ্যাঁ, এটাকে আমরা কেমনে চেঞ্জ করব? ঠিক আছে।
এটাকেও চেঞ্জ করতে পারবেন আপনি, দেখেন। এখন এটা কোন অপশন আছে? স্লাইডের অপশন। স্লাইডের অপশনটা কোথায় আছে? একটু আপনাকে খুঁজে বের করতে হবে। স্লাইডের অপশনটা কোথায় আছে? আমি যাচ্ছি এপিয়ারেন্স, এপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। হ্যাঁ, স্লাইডের অপশনটা কোথায় আছে আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। আমরা যদি এখানে যাই, উইকেন্ড, এটাও নাই স্লাইডার। ফুটারে গেলে তাও নাই। আমরা যদি টাইপোগ্রাফি, কালার, হেডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, যদি জেনারেলে যাই, হ্যাঁ, আমাদেরকে আগে দেখতে হবে ওই ইমেজটা কোথায় আছে। স্লাইডার সেকশনের মধ্যে হাইট শো, স্লাইডার সেকশনের মধ্যে ইমেজ আপলোডের যে অপশনটা। তো সেক্ষেত্রে আমরা ইমেজটা কিভাবে চেঞ্জ করব? ওই ইমেজটা সেম, ওই আমরা ফোল্ডারে ঢুকবো, ফোল্ডারে ঢুকে ওই সেম নামে আরেকটা ইমেজ ইমেজ আমরা এখানে রাখবো। বেশ, বেশ, তাহলে তাহলে হয়ে যাবে। আশা করি আমি একটা একটা ইমেজ করে আমি দেখিয়েছি, আশা করি আপনারা বাকিটা বাকিটা আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে? ওকে। তাহলে আমার আপনাদের কাছে 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 আমার যেটা বলার থাকবে সেটা হচ্ছে, আপনারা দয়া করে সবাই কি করবেন, এরকম কয়েকটা ওয়েবসাইট তৈরি করবেন এবং ওয়েবসাইট তৈরি করার পর এই জিনিসগুলোকে একটু মোছার চেষ্টা করবেন। কোনো এই যে ব্যানার গুলা মুছতে না পারলে থাক, এগুলো আমি আরো পরে এগুলো দেখাবো, কারণ এখন এখন এগুলো দেখালে অনেক কঠিন কঠিন হয়ে যাবে, মানে ব্যানারটা চেঞ্জ করা বা এই জিনিসটা চেঞ্জ করা। তো এখন আপনারা চেষ্টা করবেন এগুলো চেঞ্জ করার, চেষ্টা করে না পারলেও কোনো সমস্যা নেই, আমি আমি এটা নিয়ে আমি দেখাবো কয়েকটা ক্লাস পরে। তাহলে আমরা একটা কমপ্লিট একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম। ওয়েবসাইটের লগো, ওয়েবসাইটের মেনু আইটেম, ওয়েবসাইটের ব্যানার, ওয়েবসাইটের মানে ঘোষণা, এবং কাস্টমারদের কাছে বিভিন্ন নিউজগুলো, তাই না? তারপর যদি কোনো কাস্টমার যদি প্রোডাক্ট দেখতে চায়, তাহলে সে কি করবে? ফাস্ট ফুডে ক্লিক করবে, বার্গারে ক্লিক করবে, স্মল বার্গারে ক্লিক করবে। এখান থেকে সে অর্ডার অর্ডার করতে পারবে। আশা করি আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন। তো সেই সাথে আমাদের ক্লাস শেষ। তো আপনাদের জন্য আমার ইনস্ট্রাকশন হচ্ছে, আপনারা কি করবেন খুব ভালোভাবে, এই থিমটা আগে আগে তৈরি তৈরি করবেন। এই টিমের নাম কি? সম্ভবত ফিউনা। একটু আপনারা বলুন তো এই টিমের নাম কি? এই টিমের নাম কি? ফিউনা স্যার। ফিওনা স্যার, ফিউনা। ফিওনা। ফিউনা। ফিউনা ফুড, FIONA। ফিওনা ফুড। ফিউনা ফুড। জি। এই টিমের নাম হচ্ছে কি? ফিউনা ফুড। ফিওনা ফিউনা। ফুড। ঠিক আছে? ফিউনা ফুড। ফিউনা ফুডটা নিবেন, নিয়ে খুব ভালোভাবে এটিকে এডিট করবেন, একদম পরিপূর্ণ একটা ওয়েবসাইট আপনারা তৈরি করবেন। হ্যাঁ, ফিউনা ফুড। আচ্ছা, ফিউনা ফুডের পর আপনি আপনি আরেকটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, সেটা হলো ফুডিফাই। FWDFY, ফুডিফাই। আপনারা দেখেন, আমরা যদি এখানে এই, আচ্ছা আমরা যা করলাম তো করলাম, তাই না? আমরা এখন এটাকে চেঞ্জ করে দিই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর অবশ্যই এখন বুঝতে পারবেন না, না করলে করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। তো আপনার কাজ হলো আজকে থেকে লেগে যাবো এবং ভালোভাবে করা। তো দেখুন, এরকম আরেকটা থিম আছে, সেটা হচ্ছে ফুডিফাই। হ্যাঁ, আমি ফুডিফাইতে আমি যাচ্ছি। দেখেন। স্যার, স্যার কার্ড অ্যাড করে কিভাবে? কিসের কার্ড? এই যে অনেকগুলা যে একসাথে চার পাঁচটা আইটেম কিনতে গেলে যে কার্ড একটা আসে, ওইটা। ও আচ্ছা, ওটা তো আমরা ই কমার্স এর গেলে দেখবো, মানে এই মাস্টার কার্ড বা ইয়া কার্ড ওইটা। না না স্যার, এক লাগে মানে চার পাঁচটা ফুড যদি আমি কিনতে চাই, তো সেক্ষেত্রে একটা বাই নাও যদি ক্লিক করি, সেখানে তো চার পাঁচটা লিস্ট আছে যে এটা এটা বাবারে এটা। বাবারে বাবারে বাবারে, সব হবে তো। এখন না, এখন তো সেই প্রশ্ন, এখন তো আপনি বিগিনিং মাত্র। এখন আপনি ও আমি যা যা দিছি এটা অনেকবার করে করেন না, এগুলো মুখস্থ জি করে ফেলেন না, এগুলো ভালো করে 10 বার 20 বার করে প্র্যাকটিস করেন না। তারপর তো এগুলোর তো সময় আছেই। জানার তো কোনো শেষ নাই, জানার কোনো শেষ আছে? না স্যার। জানাটা হচ্ছে অসীম অসীম অসীম, সাগরের মতো জানা। কিন্তু আমরা সাগর থেকে আমরা অতটুকু শিখে, যতটুকু শিখে আমরা ইনকাম শুরু করতে পারবো। ঠিক আছে? জি। ওকে স্যার। স্যার। এক মিনিট আমি একটু দেখি, দাঁড়ান, আমরা কি করতে যাচ্ছিলাম? আমি আরেকটা থিম আমি 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 দেখাতে চাচ্ছিলাম। ফুডিফাই স্যার। হ্যাঁ, ফুডিফাই। ফুডিফাই আমি ওটা আমি জাস্ট আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এটা তো আপনারা আশা করি সবাই করতে পেরেছেন। আমি এটাকে আমি কি 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 করে দিচ্ছি, এটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি। আনইনস্টল করার জন্য আমরা কি করব? দেখেন, আনইনস্টল কিভাবে করতে হয়। আমি টেমপ্লেটে আসলাম, মানে কমপ্লিট ওয়েবসাইট আমি তৈরি করলাম, তৈরি করার পর এটাকে আমি আনইনস্টল করে দেবো। আনইনস্টল কিভাবে করবো? আমি টেমপ্লেটে আসলাম, আমি টেমপ্লেট থেকে, টেমপ্লেট না, আমরা আসবো এপিয়ারেন্স, এপিয়ারেন্স থেকে আসবো অ্যাড নিউ থিম। হ্যাঁ, অ্যাড নিউ থিম থেকে আমরা আসবো কি, ফুডিফাই লিখে আমি সার্চ করবো। ফুডিফাই, FWD, FWDFI। ঠিক আছে? FY, FWDFY, FWD। আচ্ছা, এখানে ক্লিক করবো।
সরি, বারবার আমি এখানে ক্লিক করতে ভুলে যাই। অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউ থিম থেকে ফুরিফাই, FWDFY, ফুরিফাই। এই যে ফুরিফাই এর একটা, আরে ফুরিফাই কই গেল? এখানে তো আসবে না, এখান থেকে আসবে অ্যাড নিউ থেকে অ্যাড নিউ থেকে আমরা কোথায় যাবো? ফুরিফাই। ফুডিফাই, আচ্ছা FDI, ফুডিফাই, IFY, হ্যাঁ এই যে FWD ফুড IFY। এই ফুডিফাই টিমটা আপনারা নেবেন, এটাকে ইনস্টল করবেন, এটাকে অ্যাক্টিভেট করবেন, এবং এই ফুডিফাই টিমটাকে আপনারা কি করবেন? চেঞ্জ করবেন। তাহলে আপনার কনফিডেন্স বাড়বে, এবং আপনার এমন কনফিডেন্স তৈরি হবে যে আমি এখন কি পরিপূর্ণভাবে প্রস্তুত যে কোনো রেস্টুরেন্টের কাজ করার জন্য। এবং এর পরপরই আপনি কি করেন? আপনি সুন্দরভাবে বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করে দেন, বিভিন্ন বাইসেল গ্রুপে, যে এই ওয়েবসাইট তৈরি করতে চাইলে আমি স্বল্প দামে ওয়েবসাইট তৈরি করে দেবো, আমার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে? তো আপনার খরচ হবে কত? ওই যে ডোমেইন হোস্টিং মিলে মাত্র কত, মানে ডোমেইন হোস্টিং এর টাকা তো কোম্পানি দিবে, আপনি ওয়েবসাইট ডেভেলপ করে দিবেন, আপনি মিনিমাম কি এখন থেকে আপনি কাজ শুরু করতে পারবেন। এবং এখন থেকে আপনি কি শুধু বাংলাদেশের কোম্পানিগুলোকে টার্গেট করেন, এখন থেকে আপনি ফেসবুকের থেকে কাজ পাবেন। হ্যাঁ, মানে USA বাইসেল গ্রুপে আপনি পোস্ট করেন, বিদেশি ক্লায়েন্টের কাজ পাবেন, এবং বাংলাদেশের বিভিন্ন বাইসেল গ্রুপে সেল করেন, বাংলাদেশের বিভিন্ন কোম্পানির কাজ পাবেন। আপাতত আপনি 5,000 পান বা 10,000 পান, আপাতত কাজ শুরু করেন। বাট নর্মালি একটা ওয়েবসাইট তৈরি করলে মিনিমাম 20-30 হাজার টাকা বাংলাদেশের মধ্যেই স্বাভাবিকভাবেই দেয়। একদম মিনিমাম স্যালারি আর কি, মানে 50,000 টাকা, 20-30 হাজার টাকা মিনিমাম স্যালারি। আর দেশের বাইরের কোম্পানির জন্য তৈরি করলে মিনিমাম $200 আপনি পাওয়ার কথা। হ্যাঁ, দেখেন, আমরা এটাকে কি করব? ফুডিফাইটাকে আমরা ইনস্টল করলাম, এখন আমরা রিলোড করলেই ফুডিফাই চলে আসবে, তাই না? ফুডিফাই পুরোপুরি আসে নাই। আচ্ছা, আপনারা যেটা করবেন আমি বলি, একটা ওয়েবসাইট তৈরি করছেন তো ওইটাকে আর চেঞ্জ করার দরকার নেই, আপনারা এইভাবে করবেন, আমি দেখাচ্ছি। আপনারা ওখানে গিয়ে নতুন আরেকটা সাইট তৈরি করেন, নতুন আরেকটা সাইটের মধ্যে নতুন আরেকটা জিনিস আপনারা করেন। এই যে মনে করেন আমার তো সিটা তো একদম ফুল হয়ে গেছে। আপনারা দেখেন, আমি আবার মনে করেন ওয়ার্ডপ্রেসটাকে এখান থেকে নিব। আবার আমি ওয়ার্ড না, আমি আবার একটা আইডি তৈরি করব, আমি লোকাল হোস্টে যাব, মানে নতুন আরেকটা সাইট আপনারা তৈরি করবেন। আমি আবার লোকাল হোস্টে আসলাম, লোকাল হোস্ট থেকে আবার আমি মাই অ্যাডমিনে আসলাম। ঠিক আছে? মাই অ্যাডমিনে আসার পরে আমি একটা ডাটাবেস তৈরি করলাম, মনে করেন কামাল নামে, হ্যাঁ, কামাল নামে ডাটাবেস তৈরি করলাম। তারপর আমি ইউজার তৈরি করলাম, তাও কি কামাল নামে, ইউজার ইউজার তৈরি করলাম, তাও তৈরি করলাম কামাল নামে, কামাল, তাই না? আর হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, তারপর পাসওয়ার্ড হচ্ছে লায়ন 2324। ঠিক আছে, রিটাইপ পাসওয়ার্ড লায়ন 2324, তারপরে অল প্রিভিলেজেস দিয়ে দেন কি গো। তাহলে আমার নতুন পাসওয়ার্ড কি তৈরি তৈরি হয়ে গেল, তাই না? নতুন আইডি পাসওয়ার্ড আমার তৈরি হয়ে গেল। আচ্ছা, এরপর আমি কি করব? ওই ওয়ার্ডপ্রেসটাকে ওয়ার্ডপ্রেসে ঢুকবো ওয়ার্ডপ্রেসে ঢুকবো, সবকিছু কপি করব। কপি করে আমি আবার সিতে যাব, আমি আবার এখানে যাব, সিতে আসবো, সি থেকে জাম্প টুতে আসবো। আপনার ক্ষেত্রে জাম্প থাকবে, আমার আর একটা হোল্ডার জাম্প টু, ডক্স আসবো, প্রজেক্টে আসবো। তারপর আমি কি নামে তৈরি করবো এটা? কামাল নামে, তাই না? কামাল কামাল নামে তৈরি করলাম। এই কামালের এখানে এখানে আসলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, তাই না? দেখেন, এগুলো করতে করতে আপনাদের এত মুখস্থ হয়ে যাবে, এত সহজ হয়ে যাবে। আমি কামালের এখানে আসলাম, তাই না? কামালের এখানে আসার পর আমরা এই যে WP ড্যাশ কনফিগ আমরা এখানে দেব। এইখানে গিয়ে আমরা করব কি, এই যে ডাটাবেস নেম কি, ডাটাবেস নেম হচ্ছে কামাল, কামাল। কামাল। ইউজার ইউজার নেম কি? ইউজার নেম কামাল। ইউজার নেম কামাল, হ্যাঁ।
তারপর লায়ন, এখানে হচ্ছে লায়ন 2324, 24। LION 2324, ব্যাস হয়ে গেল, তাই না? হয়ে যাবার কথা এখন। এখন আমরা যদি লোকাল হোস্টে যাই, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট আসলাম, আসার পর এই যে কামাল, তাই না? কামাল, এই যে কামালের এখানে যান, নতুন করে আরেকটা ওয়ার্ডপ্রেস, নতুন করে আরেকটা সাইট তৈরি হবে, ঠিক আছে? আর এগুলো যদি অনেক ফিল আপ হয়ে যায়, আপনার সি ড্রাইভ যদি ফুল হয়ে যায় এগুলো করতে করতে, হ্যাঁ, তখন আপনি কি ওই ইয়াটা মুছে দিবেন আর কি, কিছু ফাইল এখান থেকে মুছে দিবেন। তো ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। একই সাথে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনেরও প্র্যাকটিস হবে। হ্যাঁ, ডাটাবেস নেম হচ্ছে স্পাইসি কর্নার, কামাল, পাসওয়ার্ড এটা, লোকাল হোস্ট এটা, সাবমিট, ট্রাই এগেন। আচ্ছা, ডাটাবেস নেম তো হচ্ছে কামাল, হ্যাঁ, সাবমিট। আমাদের ইনস্টলেশন হয়ে গেল, নতুন ইনস্টলেশন হয়ে গেল। কি আসলে এটা, সাইট নেম হচ্ছে স্পাইসি কর্নার, ইউজার নেম হচ্ছে কামাল, তাই না? তারপর হচ্ছে পাসওয়ার্ড এটা, ইমেল এটা, ইমেলটা দিলে দিলে, না দিলে নাই। তারপর পাসওয়ার্ড হচ্ছে লায়ন 2324, ঠিক আছে? তারপর কনফার্ম পাসওয়ার্ড ইউজ লাগবে না। আচ্ছা, এইটা একটু স্ট্রং করতে হবে, লায়ন 2324 $# ঠিক আছে, দিলাম ইনস্টল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এখানে আপনি কি করেন, আরেকটা সাইট তৈরি করেন। হ্যাঁ, এই যে এখানে আপনি আবার আরেকটা সাইট সাইট তৈরি করেন। সবাই আশা করি বুঝতে পেরেছেন আমি এতক্ষণ কি করলাম, আমি কমপ্লিট আরেকটা সাইট আমি তৈরি করলাম। তৈরি করার পর এখানের মধ্যে যান, আপনি এখানের ভিতরে এপিয়ারেন্সে যান, এপিয়ারেন্সে গিয়ে এখানে কি নিউতে যান, এখানে আপনি লেখেন আবার ফুডিফাই, FWD, এই FWD F1। IFY, FWD IFY, ঠিক আছে, ক্লিক করেন, যে ফুডিফাই পাবেন, ফুডিফাইটা আপনি ইনস্টল করেন, ঠিক আছে? তার মানে আপনি আমাকে তাহলে সবগুলো আপনি কি দেখাতে পারবেন। দেখেন ফুডিফাই, আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো, একটু ওয়েট করেন। মানে কিভাবে আপনারা এই স্ক্রিন ইয়া করবেন, দেখেন, এই যে ফুডিফাই তো, স্ক্রিন রেকর্ড কিভাবে করবেন। আচ্ছা, ফুডিফাই, ফুডিফাই আমরা যখন এখানে আসলাম তখন আমরা ফুডিফাইটা এখানে পেয়ে যাব। করি বাবা, এই যে এখান থেকে তো, এই যখন ফুডিফাইটা আমরা এখানে পেয়ে যাব, আমরা পেয়ে গেছি না ফুডিফাই, ঠিক আছে? ওইটা করার পর আপনারা ফুডিফাইটাকে আপনারা প্র্যাকটিস করবেন। তো একটা মজার জিনিস দেখেন, একটা মজার জিনিস দেখেন, এই যখন আমরা এখানে আসব, এখানে যখন আসব, এটা যখন আমরা এখানে এডিট করতে যাব, এটার এপিয়ারেন্স দেখবেন যে একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমি এটার, আচ্ছা, এটা তো আমাদের ইনস্টল করতে হবে, ইনস্টল এন্ড অ্যাক্টিভেট, আনলক ফুডিফাই ফর ফুল পটেনশিয়াল, তাই না? এটা তো আনলক করতে হবে, মানে ফুল পটেনশিয়ালটা আমাদের নিতে হবে। এই যে এটা আসতেছে, আসতেছে। তো এটা আপনারা 10 বার, 15 বার, 20 বার প্র্যাকটিস করেন, এতবার প্র্যাকটিস করেন যেন কি হয়, আপনাদের 100% কনফিডেন্স যেন চলে আসে, যে এখন যে কোনো রেস্টুরেন্ট কোম্পানির ওয়েবসাইট তৈরি করে আপনারা এই মুহূর্তে কি কাজ নিতে পারবেন, এই মুহূর্তে আপনারা টাকা ইনকাম শুরু করতে পারবেন। ঠিক আছে না, এই যে দেখেন, ঠিক আছে, সুন্দর একটা সাইট। তো এখন মজার বিষয়টা দেখেন, যে এই সাইটের যদি আমরা কি করি, আমরা যদি বিয়াতে যাই, আমরা যদি এটার থিম, থিমের যদি আমরা কাস্টমাইজেশনে যাই, এটার কাস্টমাইজেশনটা অনেক ডিফারেন্ট। এই যে দেখেন, এটার কাস্টমাইজেশনের কি, আমরা আগের যে বাটনের সাথে পরিচিত, এখানে কিন্তু একটু ডিফারেন্ট বাটন। এই যে নেভিগেশন, স্টাইল, পেজেস, টেমপ্লেট, প্যাটার্ন, মাত্র কয়েকটা বাটন, ঠিক আছে? এগুলো দিয়ে আপনারা এটা করে ফেলেন। তার মানে এই যে এটাকে, এটার যে কাস্টমাইজেশন হবে, কাস্টমাইজেশনের যে মেনু সাব মেনুগুলো, এগুলা এই এগুলো কি করে, মানে থিম কোম্পানি এগুলো কি করে, এগুলো সাজাই। সুতরাং এগুলো কোনো ফিক্স জিনিস না। আমাদের কাজ কি, আমরা শুধু একটা জিনিসের চিন্তা করবো যে দেখি কি হয়। আমরা জাস্ট এখানে ক্লিক করব, স্টাইলে ক্লিক করব, কোন কোন স্টাইল আছে, আমরা নেভিগেশনে ক্লিক করব, কোথায় কি আছে, হ্যাঁ, পেজেসে ক্লিক করব, কোথায় কি আছে, আমরা শুধুমাত্র দেখি কি হয়, এই নীতিতে আমরা কাজ করব। তাহলে আপনি নিজে নিজে দেখে দেখে আপনি সবকিছুকে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আপনারা যে যে কাজটা করবেন সেটা হলো, এই আপনারা এই কোনটা দিয়ে, ফিউনা দিয়ে, ফিউনা ফুড দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন। তারপরে
আবার এটাই। আবার ফুডিফাই দিয়ে আরেকটা ওয়েবসাইট তৈরি করবেন, দুইটা ওয়েবসাইট একই সাথে কি থাকবে, তাই না? আমি দেখালাম, আর আবার নতুন মানে ওয়ার্ডপ্রেস এরিয়া নিয়ে নতুন ভাবে কিভাবে তৈরি করবেন, দুইটাই থাকবে। তো আপনি যদি এখানে যান, লোকাল হোস্ট স্ল্যাশ স্ল্যাশ প্রজেক্ট স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, এখানে গেলে এই যে আপনার সবগুলো আইডি আপনি পাবেন। যেমন আমি এইমাত্র যেটা করলাম, কামাল কামাল নাম আইডি থেকে। হ্যাঁ, তো আপনি মনে করেন স্পাইসি কর্নার দিয়েও আপনি কি খুলতে পারেন, স্পাইসি, এটা দিয়ে আপনি একটা আইডি খুলতে পারেন, তাই না? তাহলে আপনি দেখে মানে আপনি বুঝতে পারবেন যে এটা স্পাইসি কর্নারের রেস্টুরেন্ট, তাই না? জি অথবা আপনি এটা ফিউনা ফুড দিয়ে খুলতে পারেন, যেমনি আপনার মনে থাকে আর কি। ঠিক আছে না? তো আপনি মনে করেন আগে আমি তৈরি করেছিলাম আবুল দিয়ে, এখন তৈরি করলাম কি এটা দিয়ে। হ্যাঁ, আগে তৈরি করলাম কাবুল দিয়ে, এখন তৈরি করলাম এটা দিয়ে। তো এইভাবে সবগুলো থাকবে, সবগুলো থাকার পর আপনি কিভাবে আমাকে জিনিসগুলো দেখাবেন। তাহলে আপনি ক্লাসটা দেখতে পাচ্ছেন কয় তারিখে? আমি ক্লাসটা রেকর্ড করতেছি 15 তারিখে আপনার জন্য। বাট আমি তো এই মুহূর্তে আপনি যখন ক্লাসটা দেখতেছেন তখন আমি ক্লাস দেশের বাইরে। আহ, আপনারা ক্লাসটা দেখবেন কখন, কি বারে দেখবে ক্লাসটা? আনুমানিক বাইশ 15 তারিখ 22 তারিখে হয়তো দেখবেন আপনারা, 22 তারিখ বা 23 তারিখে, আগামী মঙ্গল, মঙ্গলবার স্যার। 21 তারিখে বা 23 তারিখে এরকম দেখবেন আর কি। হ্যাঁ, 21 তারিখে দেখবেন আগামী, 21 তারিখে, 21 তারিখে দেখবেন আগামী ক্লাস, এই ক্লাসটা আগামী। ঠিক আছে, জি একুশ স্যার। তারিখ 21 তারিখে ক্লাসটা দেখবেন। তো আপনারা 21 তারিখে কিভাবে আমাকে আমাকে দেখাবেন? তো আমাকে ক্লাসটা দেখানোর জন্য আপনারা যেটা করবেন সেটা হলো, এই দেখেন আপনারা দেখবেন, গুগলে সার্চ করবেন স্ক্রিন স্ক্রিন অনলাইন স্ক্রিন রেকর্ড। হ্যাঁ, অনলাইন স্ক্রিন রেকর্ড, লিখে আপনারা আপনারা সার্চ করবেন অনলাইন স্ক্রিন রেকর্ড। সার্চ করে এই যে যে অনেক ধরনের স্ক্রিন রেকর্ড পাবেন, যে কোনো একটা স্ক্রিন রেকর্ডে যান। হ্যাঁ, স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করেন, তারপর স্ক্রিন প্লাস ওয়েবক্যাম স্ক্রিন অনলি। হ্যাঁ, শুধু স্ক্রিন অনলিতে ক্লিক করেন, তারপর নেক্সটে যান, গিয়ে মাইক্রোফোন থাকবে কিনা, মাইক্রোফোন থাকবে না, এডি থাকবে না, সিস্টেম থাকবে না, স্টার্ট রেকর্ডিং শুরু করেন। হ্যাঁ, শুরু করে মানে আপনার এই স্ক্রিনটাকে আপনি রেকর্ড করতে পারবেন, রেকর্ড করে আপনার স্ক্রিনটাকে আপনি রেকর্ড করতে পারবেন, রেকর্ড করে কি সেটা এখানে চলে আসবে। ঠিক আছে, আমি এটুকু দেখালাম, আমি আশা করি বাকিটা আপনারা করে ফেলতে পারবেন। অলসো এটা সেটা আমি এখান থেকে নেবো না, আমি উইন্ডো বা এন্টায়ার স্ক্রিন নেবো, এখানে এন্টায়ার স্ক্রিন নেবো, নিয়ে এটাকে অ্যাড করে দেবো। এন্টায়ার স্ক্রিন নিয়ে এটাকে শেয়ার করে দিলে হবে। মানে আপনার স্ক্রিনটা রেকর্ড হবে আর কি, রেকর্ড হয়ে একটা ভিডিও ফাইল আকারে সেটা সেভ হবে। ওই ভিডিও ফাইলটা আপনি আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন এবং লিখবেন যে আমি কি, যারা ভিডিও এডিটিং পারেন আপনারা টোটাল জিনিসটাকে একটা ক্যামটাসিয়া দিয়ে রেকর্ড করবেন, ক্যামটাসিয়া দিয়ে রেকর্ড করে সেটা ইউটিউবে আপলোড করবেন। ইউটিউব মানে ক্যামটাসিয়া দিয়ে রেকর্ড করবেন, এই 1 মিনিট বা 2 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন, আমাকে ওয়েবসাইটগুলো খুলে খুলে দেখাবেন যে স্যার দেখেন আমি এই ওয়েবসাইটে তৈরি করছি, এই ওয়েবসাইটে তৈরি করছি। হ্যাঁ, এইভাবে খুলে খুলে দেখাবেন, 1 মিনিট বা 2 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন। তো করে সেটাকে আপনারা কোথায় দিবেন, গ্রুপে দিবেন। আমি গ্রুপ থেকে আপনার ভিডিও থেকে সেটাকে আমি দেখে নেব। আবার যারা এই মানে পারেন না, যারা এখনো ক্যামটাসিয়া পারেন না বা ভিডিও এডিটিং সফটওয়্যার পারেন না, আপনারা আসবেন কোথায়, অনলাইন স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনারা কি এই কি করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন। স্ক্রিন রেকর্ড করে করে আমাকে আপনারা বলে বুঝাতে পারবেন এবং সেখানে একটা ভিডিও তৈরি হয়ে যাবে। হুম, অনলাইন স্ক্রিন রেকর্ড মানে আপনার স্ক্রিনটা রেকর্ড হবে, রেকর্ড হয়ে একটা ভিডিও তৈরি হবে। ওই ভিডিওটাকে আপনি আমাদের গ্রুপে আপলোড করবেন এবং উপরে ক্যাপশন লিখবেন যে আপনার নাম, আপনি কখন কোন ক্লাসটা করেছেন, কোন ক্লাসটা করে করে কিভাবে করেছেন, আপনি একটু বিস্তারিত ভাবে আপনি লিখবেন। হ্যাঁ, আপনি আমাদের পেইড স্টুডেন্ট কিনা এই জিনিসটা লিখবেন, লিখে আপনি আমাদের ক্লাসটা দেখে দেখে এটা করছেন সুন্দরভাবে বিস্তারিতভাবে 3-4 লাইন লিখবেন এবং ভিডিওটা দিবেন। ঠিক আছে, ওইটা আমি দেখবো, দেখে আমি কি ওইটা আমি ওই গ্রুপ থেকে আমি খুব ভালোভাবে দেখবো আপনার কাজগুলো। ঠিক আছে, তো ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি। আর আজকের ক্লাসের কোডটা আমি বলতেছি। আজকে আমাদের ক্লাসের কোডটা হলো, একটু দাঁড়ান, আউটসোর্সিং, সরি, ক্লাসের কোডটা কত, ক্লাসের কোড outsourcinghelp.net/227। আজকে আমাদের ক্লাসের কোডটা হলো 227-2। বাট ক্লাসটা আপনারা পাবেন কোন, এখন এখন আমি আপলোড দেবো না, এখন কি আপনারা পাবেন না, ওই ওই দিনে পাবেন, 21 তারিখে পাবেন। 21 তারিখ না কয় তারিখ, 21 তারিখ, হ্যাঁ। ঠিক আছে,
227, 227 আমাদের ক্লাসের কোড হলো 227। ওকে, আজকে আমাদের ক্লাসের কোড হলো 227, 227-2, 227-2, 227-2। তাহলে আজকে আমাদের ক্লাসের কোড হলো 227-2, 227-2। সাপোর্ট টিম আলাদাভাবে কাউকে কোনো ক্লাস কোড বলবে না। এই যে আমার ভিডিওতে যে ক্লাস কোডটা বলতেছি সেটাই ক্লাস কোড, হ্যাঁ। সাপোর্ট টিম আলাদাভাবে কিছুই বলবে না। জাস্ট 7টা বাজে সাপোর্ট টিম আমার এই রেকর্ডটা স্টার্ট করবে এবং কি ইয়া শেষ করবে। ঠিক আছে, মানে যতক্ষণ হয় আর কি, আবার আমার রেকর্ডের শেষে সাপোর্ট টিম আবার সাপোর্ট আরম্ভ করবে। ঠিক আছে, তার মানে আমি সরাসরি নাই, কিন্তু আমার এই রেকর্ডটা তো আপনাদের সাথে আছে, আপনাদের মনেই হবে না যে আমি নাই। তো স্যার দেখেন একটা জিনিস 200। জানার ছিল স্যার। হ্যাঁ অবশ্যই, ধরেন আগে আমাদের কোডটা বলেন, ক্লাসের কোডটা কত? 227, 227 জোরে ড্যাশ বলেন, টু কয়েকবার বলেন, 227 কয়েকবার বলেন। 227 ড্যাশ টু 227-2। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, এবার বলেন, আপনি কোশ্চেনটা করেন। স্যার 14 তারিখে তো স্যার এলিমেন্টর প্ল্যাগিং নিয়ে ক্লাস হয়েছিল। এবার তারপর হ্যাঁ, আবার যদি 16 তারিখে একই ক্লাস হয়, কোনটা কোন নিয়ে? এলিমেন্টর প্ল্যাগিং। হ্যাঁ, এলিমেন্টারি প্লাগইন নিয়ে তো ক্লাস হয়েছে গতকালকে। জি স্যার, আপনি বললেন যে 128-এও মানে আগামী কালকেও নাকি এই ওটা তো একই পার্ট ক্লাস টু, হবে। পার্ট টু। আমরা তো শেষ করি না এলিমেন্টারটা, ওটা তো পার্ট 1 হয়েছিল। ও, 14 তারিখে এটা হচ্ছে হয়েছিল পার্ট টু। পার্ট 1, 16 তারিখে হবে পার্ট 2। 14 তারিখে এলিমেন্টার পার্ট 1 হয়েছে, 16 তারিখে হবে এলিমেন্টার পার্ট 2। বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের কত তারিখের ক্লাস কোড এটা? এটা হবে আমাদের সম্ভবত 21 21 তারিখ স্যার। তারিখের ক্লাস কোড, 21শে মে। জি স্যার। তাহলে 21 মে 21শে মে এর ক্লাস কোড কত? 227 ড্যাশ টু 227। -2। 21শে মে এর ক্লাস কোড 227-2। তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, আমি একটু কনফার্ম হইনি 21শে মে কিনা, এই ক্লাসটা 21শে মে হবে কিনা আমি একটু কনফার্ম হইনি। একটু দাঁড়ান তো, আমি একটু দেখি। 227-2, 227-2। হ্যাঁ ঠিক আছে, কনফার্ম। 21শে মে, স্যার 21শে মে, দাঁড়ান একটু দাঁড়ান। 21 মে, 27-2, হ্যাঁ। 21-27, দুশো স্যার সাতাশ স্যার 19 তারিখের ক্লাস কি স্যার? 19, ওইটা বলবো, ওইটা আপনার 19 তারিখে সন্ধ্যা 7টা বাজে জয়েন করবেন, 7টা বাজে পেয়ে যাবেন। আমি আগে আচ্ছা। থেকে কোনো কোড বলবো না, হ্যাঁ। আর এই ভিডিওগুলো এখন থেকে পাবেন না, এই ভিডিওগুলো তখনই পাবেন। জি স্যার। পেরেছেন কি? জি স্যার। হ্যাঁ, তাহলে 227-2, 21শে মে। ঠিক আছে না? জি 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 স্যার। স্যার ঠিক আছে তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি থ্যাংক একটু ইউ স্যার। স্যার পরে আমি আবার আসবো, আমি এই স্যার লাঞ্চের পরে আবার আসবো, আমার কাছে সাথে কথা বলতে পারবেন, সমস্যা নেই। আমি আরো ক্লাস রেকর্ড করবো। ঠিক আছে, কয়টা বাজে আসবেন স্যার? আমি জি কালকে স্যার চলে যাবো তো, কালকে ফ্লাই করব তো। আমি আজকে সবগুলোর ক্লাস করে যাচ্ছি আর কি। তো আপনারা কয়টার থাকলে দিকে আসবেন প্রশ্ন স্যার? প্রশ্ন করতে স্যার পারবেন। স্যার লাঞ্চের ঠিক পরে আছে, কখন আসবেন স্যার? এই তো আমি 1 ঘন্টার মধ্যে আমি আবারও আসতেছি। জি 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 স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার সবাই। স্যার স্যার আল্লাহ হাফেজ। আমি আধা ঘন্টা পরে আসবো, আধা ঘন্টা পরেই আসবো, হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে আসতেছে। তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখন।